আচ্ছা, আমরা হচ্ছে যেটা করতেছিলাম সেটা হচ্ছে আমরা গ্লাসেজের যে স্টোরটা আছে সেটা পুরোপুরিভাবে পূরণ করতেছিলাম, তাই না? আমরা গত ক্লাসে মেবি ভিডিওটা অ্যাড করছিলাম। গত ক্লাসে আপনারা ছিলেন? ভিডিও পর্যন্ত দেখাইছিলাম না? ওকে, তাইলে আমরা আজকে হচ্ছে বাকি যে দুইটা সেকশন আছে ওগুলো একটু দেখে নিই কিভাবে কি করতে হয়। কাস্টমাইজেশনে যাই। আচ্ছা, গত ক্লাসের গুলা মেবি আমি ইয়ে করতে পারি নাই, সেভ করতে পারি নাই, যার কারণে আমার এখানে নাই আর কি। গত ক্লাস আমার ল্যাপটপটা হচ্ছে ক্লাসের মাঝখানে অফ হয়ে গেছিল। আচ্ছা, এগুলো ডিলিট করে দিলাম। এর নিচে কি আছে? এর নিচে রিভিউ আছে, রিভিউ জাস্ট আমি রিভিউ সেকশন গুলো অ্যাড করে রাখি, হ্যাঁ। কাস্টমার রিভিউ, এর নিচে হচ্ছে একটা ভিডিও আছে, তাই না? এগুলো মোটামুটি আমরা দেখছিলাম, সেই জন্য আমি জাস্ট এমনিতে অ্যাড করে রাখতেছি, আর তেমন কিছু একটা করতেছি না, হ্যাঁ। আচ্ছা, গেল। আচ্ছা, এর নিচে যে সেকশনটা আমরা দেখতে পাচ্তেছি সেটা আমরা দেখতে পাচ্ছি কি, একদিকে দুইটা, সরি, দুইটা ইমেজ আছে, দুই পাশে দুইটা ইমেজ, এর উপরে হচ্ছে কন্টেন্ট আছে, হ্যাঁ। এই টাইপের সেকশন আমরা আগে দেখি নাই, সো এটা ইল্লাতিমের একটা সেকশন। যেহেতু আমরা ইল্লাতিমের মধ্যে খুঁজে বের করবো এই টাইপের সেকশন কোথায় আছে, হ্যাঁ, যেহেতু এটা আমাদেরকে কি করতে হবে, পুরোপুরি ক্লোন করতে হচ্ছে। সেজন্য আমরা কি করতে হবে, আগে এই সেকশনটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। ইল্লাতিমের মধ্যে যাব, যাওয়ার পর কি করবো, অ্যাড সেকশনে গেলাম, অ্যাড সেকশনে যাওয়ার পর এখানে আমরা মিলিয়ে দেখবো, হ্যাঁ। এখানে মিলাই দেখলে মোটামুটি এটা সেকশনটার নাম হচ্ছে কাউন্টার পয়েন্ট, সরি, কাউন্টার পজিশন ইমেজ। সো এই সেকশনটা আমাদের সাথে মিলে যাচ্ছে, তাই না? তো এই সেকশনটা অ্যাড করলাম। অ্যাড করার পর দেখেন এখানে আমাদের যে সেকশনটা আমরা স্যাম্পল হিসাবে নিয়েছি সে সেকশনের সাথে মিলে যাচ্ছে, তাই না? জাস্ট এই দুই পাশে দুইটা ইমেজ আছে, এর উপরে কন্টেন্ট দেওয়া যাচ্ছে। এই যে উপরে নিচে দুইটা কন্টেন্ট দেওয়া যাচ্ছে, হ্যাঁ। এরপর যদি আমরা কাউন্টার ইমেজ পজিশনটাতে ঢুকি, কাউন্টার পজিশন ইমেজটাতে এখানে আমাদের একটা অপশন আছে, সেটা হচ্ছে আমরা যদি স্পেস দিতে চাই, এখানে কোনো স্পেস আছে কিনা দেখি। এখানে হালকা একটা স্পেস আছে, হ্যাঁ। হালকা একটা, ধরেন ঠিক এতটুকু দিলে হওয়ার কথা। আচ্ছা, এতটুকুই থাক, এতটুকুই থাক, সমস্যা নাই। বাটমে আমরা ওই টাইপের কিছু একটা দিই। এটা এতটুকু তো হইলো, হ্যাঁ। নিচে যদি যাই, নিচে প্রথমে আছে কি, কন্টেন্ট ওয়ান। কন্টেন্ট ওয়ানে কি আছে, ইমেজ আছে, সিলেক্ট ইমেজ। আমরা এখানে কি করতে পারবো, সিলেক্ট ইমেজ, ইমেজটা সিলেক্ট করতে পারবো, হ্যাঁ। আমাদের ইমেজটা আমাদের কাছে থাকার কথা, যদি না থাকে আমরা কিভাবে ডাউনলোড করতে হয় জানি। জাস্ট আমাদের কাছে যে টুলটা আছে, সেই টুলটাতে যদি আমরা ক্লিক করে আমরা ইমেজগুলো এখানে পেয়ে যাবো, হ্যাঁ। এই যে দেখেন আমাদের কাছে সবগুলো ইমেজ একসাথে চলে আসছে। সো আমরা এখান থেকে কি করতে পারি, ডাউনলোড করতে পারি। যদি এটাও না হয়, আমরা সিম্পল ওয়েতে এখান থেকে কি করে ফেলতে পারবো, জাস্ট ডাউনলোড করে ফেলতে পারবো। সেভ এস দিলাম। সেভ এস দেওয়ার পর যদি সেভ দিই, তাহলে আমার কি হয়ে যাচ্ছে, সেভ হয়ে গেল, হ্যাঁ, ডাউনলোড হয়ে গেল। আচ্ছা, এরপর কন্টেন্টে গেলাম। কন্টেন্টে যাওয়ার পর আমি এখানে কি করব, ইমেজ সিলেক্ট করব, হ্যাঁ। আমাদের ইমেজ কোনটা, আমাদের ইমেজটা এখানে নাই, আমাদের ইমেজটা আমাদেরকে কি করতে হবে, আপলোড করতে হবে, হ্যাঁ। তাহলে আমরা করলাম, ডাউনলোড করে ফেলি। উম, এই যে ইমেজটা, এতে, হ্যাঁ, তাই না? তারপর হচ্ছে এটা, এগুলো সাইজ এটা ছোট কেন আমি বুঝলাম না। আচ্ছা, কারণ আমরা গেলাম হচ্ছে কোথায়, আমাদের ইমেজে, ইমেজ সিলেক্ট করার অপশনে গেলাম, যাওয়ার পর ইমেজ দুটো আমরা কি করে দিলাম, জাস্ট এখানে আপলোড করে দিলাম, হ্যাঁ। সেগুলো মোটামুটি আমরা সবাই জানি, জাস্ট ইমেজগুলো আপলোড কিভাবে করতে হয়, কিভাবে আনতে হয় আমরা জানি। ইমেজগুলো আপলোড করার পর আমার এখানে সিম্পলি চলে আসছে, তাই না? এই যে চলে আসছে, হ্যাঁ। এরপর আমরা যদি নিচে যাই, ইমেজের সাথে আমরা ট্যাক্স দিতে পারবো, ট্যাক্স আমাদের দিতে হবে না। আমাদের এখানে একটা হেডিং আছে, আমাদের এখানে হেডিং আছে না, হেডিং আছে, তাই না? আচ্ছা, এই ইমেজের কন্টেন্টটা হচ্ছে নিচে,
এখন যদি আমি এখানে কন্টেন্ট দিই, কোনো একটা নিউ ইনটা সরাই যদি আমি এখানে কন্টেন্ট দিই, ধরেন হেডিং আমি কিছু একটা দিলাম, আচ্ছা এটা এগুলো না দিই, ধরেন আমি হেডিং এ এই যে হেডিংটা আছে এই হেডিংটা দিলাম, রেড বাই এলিভের স্ক্রিন যেটা আছে এটা, এই যে হেডিংটা আমি এখানে পেস্ট করলাম। হ্যাঁ, পেস্ট করার পর দেখবেন এখানে আসা নাই। না আসার কারণ কি? না আসার কারণ হচ্ছে এই যে এখানে যে হেডিংটা বোঝাচ্ছে, এই হেডিংটা হচ্ছে এটার নিচেরটা, এই যে এখানে নিচে কিন্তু আসছে। হ্যাঁ, সো আমার এখানে যদি কপি করতে চাই আমি কপি করতে হবে কোনটা? এই যে এন্টি এগেইন ফর দা ফুল বডি যেটা আছে এটা আমি কপি করলাম, কপি করার পর জাস্ট এখানে পেস্ট করে দিলাম। হ্যাঁ, পেস্ট করার পর যদি আমি দেখি, যে দেখেন এই জায়গায় কিন্তু আমার টেক্সটটা হুবহু আসছে। এরপর আমি কি করলাম, জাস্ট এই যে ডেসক্রিপশন যেটা আছে ওই জিনিসটা আমি কপি করলাম, কপি করার পর আমি নিচে এসে ডেসক্রিপশনের জায়গায় ওই জিনিসটা পেস্ট করে দিলাম। আচ্ছা, এতটুকু তো হয়ে গেল। ডেসক্রিপশনটা আসে নাই, কেন আসে নাই এটা আমরা একটু পরে দেখতেছি। আচ্ছা, এখানে আপনার কি করতে হবে আগে? হেডিং এর সাইজটা হয়তো আমাদের এখানে একটু বড় আছে, বাট আমাদেরকে এই সাইজের করতে হবে। এখন এই হেডিং এর সাইজটা আমি কিভাবে বের করতে পারি? এই হেডিং এর সাইজটা কিভাবে বের করব? হেডিং এর সাইজ বের করার ওয়ে হচ্ছে মাউসের রাইট ক্লিক করব, মাউসের রাইট ক্লিক করার পর ইন্সপেক্টে ক্লিক করব। প্রথমে মাউসের রাইট, এরপর এই জায়গায় ইন্সপেক্ট যেটা আছে এটা ইন্সপেক্টে ক্লিক করব, ক্লিক করার পর এই যে একটা অ্যারো দেখতে পাচ্ছি আমরা এখানে কোনায়, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর যেটা করতে হবে এখানে আমরা দেখবেন, এরপর আপনি এখানে এগুলা কি করতে পারতেছেন, ধরতে পারতেছেন। হ্যাঁ, জাস্ট এই জায়গায় গেলাম, যেটা আমরা কি বাইর করব, যেটার হচ্ছে আমরা ফন্ট সাইজ বের করতে পারবো বা কালার বের করব, ওটাতে গেলাম। যাওয়ার পর দেখেন এটা কিন্তু সিলেক্ট হয়ে আছে আমার মাউস। হ্যাঁ, তাই না? এরপর দেখেন উপরে এই জায়গায়, উপরে দেখেন উপরে কি আসছে, এটার যে ডিটেলস গুলো আছে, যে সিএসএস গুলো আছে, এগুলাকে সিএসএস বলা হয়। এই সিএসএস গুলো উপরে আমরা দেখতে পাচ্ছি, তাই না? কি কি আছে? কালার আছে, কালার যেটা আছে ওটা ব্ল্যাক আছে, 232323 এই টাইপের একটা কালার কোড আছে ওটার। আর হচ্ছে এর নিচে কি আছে? ফন্ট আছে, ফন্টটা কত পিক্সেলে? 27 পিক্সেলে। তারপর আর ফন্ট ফ্যামিলিটা হচ্ছে কি পপিন্স। হ্যাঁ, আমাদের পপিন্স ডিফল্ট ভাবে দেওয়া আছে, সো আমাদের পপিন্স সিলেক্ট করতে হচ্ছে না। আমরা চাইলে এখানে কি করতে পারবো, ফন্টটা বড় ছোট করতে পারবো। সো আমাদের ফন্ট আপাতত আছে কত? 36। সো আমরা 36 না দিয়ে দিলাম কত? 27। হ্যাঁ, তাহলে 27 দিলে আমাদের একদম পিক্সেল পারফেক্ট, একদম সেম টু সেম হয়ে গেল। এরপর আমরা ডেসক্রিপশনে দেখলে ডেসক্রিপশনটা কত পিক্সেলের? 15 পিক্সেলের, তাই না? সেম এটার ফন্ট ফ্যামিলি কিন্তু পপিন্স। হ্যাঁ, এরপর যদি আমরা নিচের গুলোতে যাই, নিচে কিন্তু আমরা কি করতে পারতেছি, আমরা এখানে মোবাইলের হেডিংটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারতেছি। So, আপনি যদি চান মোবাইল আরো ছোট করবেন আপনি করতে পারেন। মোবাইলে দেখার জন্য আমরা কি কি করতে পারি, এখানে জাস্ট ক্লিক করলে মোবাইলের অপশনটা চলে আসে। হ্যাঁ, মোবাইলে এতটুকুতে 20 পিক্সেলে মোটামুটি পারফেক্ট আছে। তবে আপনি একটু, সরি, একটু কমাইতে পারেন। এই যে এখন মোটামুটি পারফেক্ট আছে। হ্যাঁ, এরপর আমরা কোথায় যাব? এরপর নিচে আরো একটা অপশন আছে, সেটা হচ্ছে টাইটেল মার্জিন টপ। আপনি টাইটেলের উপর একটা কি দিতে পারবেন, মার্জিন দিতে পারবেন। এখন কত আছে? বরাবর 100 পিক্সেল আছে, তাই না? এই যে একটা কি আছে, এই যে একটা এই জায়গার মধ্যে ইমেজ আর এই যে হেডিংটা আছে, এই হেডিংটার মাঝখানে একটা বড় একটা গ্যাপ আছে না? গ্যাপটা কারণ কি? গ্যাপটা কারণ হচ্ছে আপনার এখানে 100 পিক্সেল একটা কি আছে, মার্জিন আছে। সো আমি চাচ্ছি এই মার্জিনটা আমি রাখবো না, 0 করে দিলে এটা ইমেজের সাথে মোটামুটি প্রায় মিলে, একদম লেগে যাওয়ার কথা। এই যে একদম লেগে গেছে উপরে, কিন্তু এখন কি নাই, কোনো মার্জিন নাই। হ্যাঁ, আপনি যদি চাচ্ছেন হালকা একটু মার্জিন থাক, ধরেন 20 পিক্সেলের মতো কিছু একটা মার্জিন থাক, আপনি দিলেন মার্জিন, তাহলে একটা 20 পিক্সেলের মতো কি আসলো, উপরে একটা হালকা একটা মার্জিন আসলো। হ্যাঁ, এখানে এখানে আছে, এখানে হালকা একটা মার্জিন আছে। হ্যাঁ, আচ্ছা, এতটুকু থাক, এতটুকু তো আমাদের পারফেক্টলি হয়ে গেছে। এরপর যেটা করতে হবে, আমরা কি দিছিলাম, ডেসক্রিপশন দিয়েছিলাম, বাট ডেসক্রিপশনটা দেখাচ্ছে না। ডেসক্রিপশনটা না দেখানোর কারণ কি? ডেসক্রিপশনটা না দেখানোর কারণ হচ্ছে এখানে ডেসক্রিপশনের কালারটা হয়ে আছে কি টেক্সট, আমাদের ব্যাকগ্রাউন্ডও কিন্তু, সরি, আমাদের টেক্সটের কালারটা হয়ে আছে কি হোয়াইট। আমাদের এই যে এই জায়গায় পুরো ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে কি, আমাদের পুরো পুরো ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে কি হোয়াইট। সেহেতু টেক্সট যেহেতু হোয়াইট হয়ে আছে, সেই জন্য আমাদের টেক্সটটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। হ্যাঁ, যদি আমি টেক্সট অন্য কালার করে দিই, তাহলে এখন দেখা দেখা যাওয়ার কথা। এই যে এখন কিন্তু দেখা যাচ্ছে। হ্যাঁ, এখন এগুলো কিন্তু অনেক ছোট হয়ে আছে। সো আমাকে কি করতে হবে, এই যে ফন্ট সাইজ আছে, ফন্ট সাইজটা একটু হালকা বড় করতে হবে। হ্যাঁ, এটা আমরা একটু আগে দেখছিলাম 15 পিক্সেল। সো আমি দিলাম 15। হ্যাঁ, 15 দেওয়ার পর দেখেন আমাদের একদম পিক্সেল পারফেক্ট ভাবে হয়ে গেছে। মোবাইলে আপনি চাইলে বড় ছোট করতে পারেন। আমরা চাইলে যেটা স্যাম্পল আছে আমাদের, এটারও মোবাইল দেখতে পারি, মোবাইল ওটা কিরকম দেখাচ্ছে। তো আমি যদি মোবাইলে যাই, মোবাইলে দেখতে পাচ্ছি আমাদের স্যাম্পল সাইজ 12 আছে। সো আমরা 12 রাখলাম। হ্যাঁ, 12 আমাদের মোবাইলে থাক, সমস্যা নাই। এরপর আমরা একটা
যে বাটনটা আছে এই বাটনটা কিন্তু আমাদের স্যাম্পল সাইডে নাই, তাই না? স্যাম্পল সাইডে যদি আমরা দেখি স্যাম্পল সাইডে এই বাটনটা নাই, তাহলে আমরা কি করতে পারি, জাস্ট বাটনটা রিমুভ করে দিতে পারি। তাহলে এতটুকুতে একটা ইমেজ আমাদের ডান, তাই না? আমরা হেডিং হয়ে গেল, ইমেজ হয়ে গেল, ডেসক্রিপশন হয়ে গেল। আচ্ছা, আরো যদি নিচে যাই, আরো নিচে যাওয়ার পর আচ্ছা এখানে যদি বাটন থাকতো বাটন গুলোর কালার আমরা এখান থেকে চেঞ্জ করতে পারতাম, হুবার কালার আর নর্মাল অ্যাক্টিভ কালার এখান থেকে চেঞ্জ করতে পারতাম, যেগুলো যেহেতু আমাদের কোনো বাটন নাই আপাতত, তো সেহেতু আমাদের এগুলো চেঞ্জ করার কোনো প্রশ্ন আসে না। এরপর আসা হচ্ছে কন্টেন্ট টু। কন্টেন্ট টু কোনটা? এই যে ইমেজটা, হ্যাঁ এই ইমেজটা আমাদের যে ইমেজটা আছে সেটা হচ্ছে কোনটা, এই যে ইমেজটাই তো, তাই না? জাস্ট দিলাম এটা সিলেক্ট করে। আচ্ছা এটা না, দুইটা সেম ইমেজ হয়ে যাচ্ছে, আমাদের ইমেজ হচ্ছে এটা। আচ্ছা এরপর তাহলে আমাদের ইমেজটা আপলোড হয়ে গেছে, তাই না? এই যে ইমেজটা আপলোড হয়ে গেছে, এরপর আছে কি, এরপর আমাদের এখানে ট্যাক্স গুলো চেঞ্জ করতে হবে। ট্যাক্স গুলো চেঞ্জ করার ওয়ে কি, আমরা যেহেতু এখান থেকে নিচ্ছি, এটা কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে করতে পারবেন, হেডিং এ গেলাম, হেডিং এ পেস্ট করলাম, হ্যাঁ। এরপর আমাদের হচ্ছে ফন্ট সাইজটা ছিল হচ্ছে 27, তাই না? 27 ফন্ট সাইজ। এরপর আমাদেরকে ডেসক্রিপশনটা কপি করতে হবে, ডেসক্রিপশনে গেলাম, ডেসক্রিপশনটা জাস্ট কপি করলাম, হ্যাঁ। ডেসক্রিপশনটা কপি করার পর এই যে এটা ফন্ট সাইজটা একটু হালকা বাড়াই দিলাম, হ্যাঁ। বাড়াই দেওয়ার পর আমরা যেটা করব সেটা হচ্ছে ট্যাক্স কালারটা চেঞ্জ করব। ট্যাক্স কালারটা ব্ল্যাক করে দিলাম, ব্ল্যাক করার পর আমাদের ডেসক্রিপশনটা কিন্তু এখন দেখা যাচ্ছে। এরপর আমাদের যে বাটনটা আছে এটা বাটনটা রিমুভ করে দিলাম, জাস্ট ডান। তাহলে এতটুকুতে আমাদের এই সেকশনটা হয়ে গেল। এরপর যদি নিচে যাই, নিচে আর তেমন কিছু নাই। বাটনের কিছু আপনি কাস্টমাইজ করতে পারবেন, কালার দিতে পারবেন, বাটনের ট্যাক্স গুলো আপনি চাইলে ক্যাপিটালাইজ করতে পারবেন, আপার কেস করতে পারবেন, লোয়ার কেস করতে পারবেন, বুল করতে পারবেন, সেমি বুল করতে পারবেন, যা ইচ্ছা আপনি এখান থেকে করতে পারবেন। বাট আমাদের যেহেতু বাটন নাই সেহেতু আমরা ওগুলোর কাস্টমাইজেশন দেখে কোনো লাভ নাই। এরপর থিম সেটিংস আমাদের আপাতত কিছু নাই। এতটুকুতে আমাদের এই কাউন্টার পজিশন ইমেজটা কাস্টমাইজ করা হয়ে গেছে, আমরা হুবহু কিন্তু ক্লোন করে করে ফেলতে পারছি, তাই না? একদম হুবহু আমাদের ক্লোন হয়ে গেছে। তো এতটুকু সবাই বুঝতে পারছেন? Right. আচ্ছা, এরপর নিচে যেটা আছে এই সেকশনটা তো চলে গেল, আমাদের লাস্ট একটা সেকশন আছে। এই সেকশনটার নাম কি কেউ বলেন তো, এই সেকশনটাকে কি বলা হয়? আপনার দুইটা তিন দেখে ফেলছেন, এরপরে যদি সেকশনের নাম না জানেন, এই সেকশনটার নাম হচ্ছে নিউজ লেটার, হ্যাঁ। এটাকে নিউজ লেটার বলা হয়। অথবা অনেকে অনেক টিমে হয়তো ইমেল সাইন আপও থাকতে পারে, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে নিউজ লেটার থাকে। যদি আমরা এখানে সার্চ করি, আপনি এখানে খুঁজলেও পাবেন, আপনি এখানে সার্চও করতে পারবেন। নিউজ লেটার সার্চ করার পর নিউজ লেটারটা আমি জাস্ট অ্যাড করে দিলাম। অ্যাড করার পর এটা সেভ দিলাম, আসছে না কেন? আচ্ছা, আচ্ছা সরি, এটা আসবে, হয়তো এখানে ব্লগ অ্যাড করতে হবে, হ্যাঁ। নিউজ লেটারটা আসছে, বাট এখানে কিছু আসে নাই, না আসার কারণ কি, আমরা এখানে এগুলাকে কি অ্যাড করে করে করতে হচ্ছে, এগুলাকে আমাদেরকে ব্লগ অ্যাড করে করতে হচ্ছে, তাই না? সো আমাদের নিউজ লেটার কি কি আছে, জাস্ট একটা ইমেল সাইন আপের ইমেলের একটা অপশন আছে, পাশে দেখতে পাচ্ছি কিছু ট্যাক্স আছে, হ্যাঁ। সো আমরা কি করি, অ্যাড ব্লকে দিলাম, অ্যাড ব্লকে আমাদের কাছে কি কি আছে, তিনটা ব্লগের অপশন আছে, নিউজ লেটার, ব্লগ ব্যানার, তারপর সোশ্যাল মিডিয়া আইকন, হ্যাঁ। ব্লগ ব্যানার আমাদের যদি কোনো ব্যানার থাকতো আমরা ব্যানার দিতে পারতাম, আমাদের জাস্ট নিউজ লেটারটাই আছে, সেহেতু নিউজ লেটারটা দেওয়ার পর দেখেন হুবহু প্রায় আমাদের সেকশনটা চলে আসছে, হ্যাঁ। আপনি চাইলে অন্য একটা পাশে কি দিতে পারবেন, আপনি ব্যানার দিতে যাচ্ছেন, আপনি ব্যানার দিতে পারবেন, নিজের জায়গায় যদি আপনি চান আপনি একটা কি দিতে পারবেন, ব্যানার দিতে পারবেন, হ্যাঁ। একটা ইমেজ দিতে পারবেন আর কি, এই যে আপনি এই জায়গায় একটা কি দিতে পারলেন, ব্যানার দিতে পারলেন। বাট আমাদের স্যাম্পলে কিন্তু কি নেই, কোনো ব্যানার বা ইমেজ নেই, সেহেতু আমি এটা ডিলিট করতেছি। এরপর আপনি চাইলে এখানে সোশ্যাল মিডিয়ার আইকনও কিন্তু দিতে পারবেন, তিনটা অপশন আছে, হ্যাঁ। এই যে সোশ্যাল মিডিয়া অপশন গুলো আপনি এখানে দিতে পারবেন, হ্যাঁ। এর নিচে আপনি আহ হালকা পাতলা কিছু কাস্টমাইজেশন আছে, এগুলো আপনি এখান থেকে করতে পারবেন। বাট আমাদের স্যাম্পল সাইটে এই নিউজ সরি সোশ্যাল মিডিয়ার আইকন গুলো নাই, এই দুটো ডিলিট করলাম। এরপর গেলাম নিউজ লেটারে, নিউজ লেটারে ঢোকার পর মোটামুটি সিমিলার টাইপেরই আছে আমাদের। আচ্ছা, আমাদের একটা ব্যাকগ্রাউন্ড আছে, পুরো একটা সেকশনে একটা হালকা একটা ব্যাকগ্রাউন্ড আছে, অ্যাশ কালার টাইপের। এরপর হচ্ছে যে টেক্সট আছে, টেক্সটটা আমি নিলাম, এরপর কপি করলাম, কপি করে আমি টাইটেলও দিতে পারি, অথবা এটা ডেসক্রিপশন টাইপের কিছু একটা হইতে পারে, আমি টাইটেলে দিলাম না,
চাইলে টাইটেলও দেওয়া যায়, সেম জিনিস, জাস্ট ডেসক্রিপশনে দিলাম আমি। হ্যাঁ, ডেসক্রিপশনে দেওয়ার পর ডেসক্রিপশনের সাইজটা হালকা একটু বড় করে দিলাম, যেটা টাইটেলে দিয়ে দেখি। আচ্ছা, তাইলে হইলো। হ্যাঁ, তাইলে আমাদের পুরোপুরি মোটামুটি ডিজাইন ইয়া করা হয়ে গেল। টেক্সটটা সাইজটা যদি একটু দেখি, টেক্সটের সাইজটা হচ্ছে 16। হ্যাঁ, টেক্সটের ফন্টটা দিলাম হচ্ছে 16, তাহলে 16 দিলে পারফেক্টলি হইলো। এই যে মোটামুটি পারফেক্টলি হইলো। হ্যাঁ, এরপর হচ্ছে আমাদের যে ইয়াটা আছে, আমাদের যে ইমেজ সাইন আপটা আছে, সেটা আমরা একটু করে কি করতে পারবো, আমরা হালকা পাতলা কাস্টমাইজ করতে হবে। যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে সাবস্ক্রাইব বাটনটা আছে সেটা কি আছে, এখানে এখানে সাবস্ক্রাইব আছে, বাট কালারটা হচ্ছে আমাদের চেঞ্জ হবে। কালারটার কোডটা আমরা কিভাবে নিতে পারি? কালার কোডটা নেওয়ার ওয়ে হচ্ছে কি, আমরা জাস্ট কালারের উপর এনে এই জায়গায় এই যে এই অ্যারোতে ক্লিক করলাম, অ্যারোতে ক্লিক করার পর আমরা এখান থেকে সবগুলো সিলেক্ট করতে পারতেছি, তাই না? সিলেক্ট করতে যখন পারবো তখন আমরা জাস্ট আনলাম কোথায়, আমাদের বাটন আনার পর এখানে অনেকগুলো বাটনের যে সিএসএস গুলো আছে সেগুলো আপনি দেখতে পাচ্ছেন। যেমন কি আছে, ফন্ট কি আছে, তারপর ফন্টের সাইজ কত, এরপর ব্যাকগ্রাউন্ডটা আমরা দেখতে পাচ্ছি, তাই না? ব্যাকগ্রাউন্ডের কালারের কোডটা কত, B69353। হ্যাঁ, B69353। আমরা এখানে নিচে গেলে এই যে ব্যাকগ্রাউন্ডের কালারে গেলাম, জাস্ট এখানে কি করলাম, B3 B69353 তাহলে দিলাম, তাহলে হয়ে গেল, তাই না? আচ্ছা, এরপর বর্ডার কালার সেম থাক, সমস্যা নাই, কালার সেম থাক। যখন হুবার হইলে কি হচ্ছে, যখন আমরা বাটনে হুবার করতেছি তখন ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট হয়ে যাচ্ছে, তাই না? সো আমি কি করলাম, ব্যাকগ্রাউন্ডে গেলাম, এখন হুবার হইলে কিন্তু ব্ল্যাক হচ্ছে, যেহেতু এখানে ব্ল্যাক সিলেক্ট করা আছে। হ্যাঁ, তাইলে আমি এখানে গেলাম, যাওয়ার পর এখানে আমি এই জায়গায় হোয়াইট করে দিলাম। হোয়াইট করে দেওয়ার পর বর্ডারটা আমি দিলাম আমাদের যেটা গোল্ডেন গোল্ডেন টাইপের একটা কালার আছে ওটা। এরপর আমি অ্যাক্টিভ কালার ওটা করে দিলাম, তাইলে যখন আমি হুভার করতেছি তখন দেখেন ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক হয়ে যাচ্ছে, আমার ট্যাক্স গুলো গোল্ডেন হয়ে যাচ্ছে। সে এতটুকুতে আমাদের মোটামুটি পূরণ করা শেষ। এরপর যদি আমরা হালকা পাতলা আর কিছু অপশন দেখি, আমাদের ফন্ট সাইজ এখান থেকে চেঞ্জ করতে পারবো, টেক্সটের ফন্টের ফন্টের স্টাইলটা আমরা চেঞ্জ করতে পারবো, যদি চাই আমরা এটা ইতালিক করে দিতে পারবো, ইতালিকই থাক। এরপর আছে ডেসক্রিপশন দিতে পারবো, ডেসক্রিপশন আমাদের নাই। এরপর যদি আমরা নিচে যাই, লেআউটটা আমরা চেঞ্জ করতে পারতেছি, এই যে লেআউটটা এই টাইপের আমরা দিতে পারবো। হ্যাঁ, আমরা লেআউটটা এভাবে দিতে পারবো, বাট আমরা দিব না, স্টাইল ওয়ানই থাক। আচ্ছা, ইনপুটটা আমরা ম্যাক্স উইথ আমরা চেঞ্জ করতে পারবো। এটা এখন 450 আছে, আমরা চাইলে ধরেন দিলাম যদি যত বড় দিব তত বড় হবে আর কি। এই যে এটা কিন্তু এখন বড় হচ্ছে, তাই না? এই যে এটা আমরা চাইলে এটা কি করতে পারতেছি, বড় করতে পারতেছি। হ্যাঁ, তাহলে এটা এভাবে থাক। আমাদের মনে হয় যে যেটা পূরণ করতেছে ওটাতে মোটামুটি এই টাইপেরই আছে। হালকা আর একটু ছোট করে দিই, হালকা আর একটু ছোট করে দিই, 675 দিই, তাহলে এতটুকুতে মোটামুটি হইলো, তাই না? এরপর আমাদেরকে আর কি কি অপশন দিচ্ছে, আচ্ছা চাইলে আমরা এখানে বর্ডার রেডিয়াস দিতে পারবো। এই যে বর্ডার রেডিয়াস দিলে আপনার এখানে এটা বর্ডারটা কি হচ্ছে, একটু সার্কেল টাইপের হয়ে যাচ্ছে, তাই না? এই যে যদি আমি বর্ডার রেডিয়াসটা একটু কমাই, তাহলে এতটুকু বর্ডার রেডিয়াসই থাক, আমাদের যে বর্ডারটা আছে ওটা রেডিয়াসই থাক। আমরা বর্ডার রেডিয়াস এটাতে যদিও 0 আছে, আমরা যেটা স্যাম্পলটা আছে ওটাতে, বাট এটাতে বর্ডার রেডিয়াস দিচ্ছি। হ্যাঁ, এরপর চাইলে আমরা ইনপুট কোনটাকে বলা হয়, ইনপুট বলা হচ্ছে এই যে এই জায়গায় যেটা আমরা লিখতে পারতেছি, এই জায়গাকে কি বলা হচ্ছে, ইনপুট বলা হয়। হ্যাঁ, ইনপুটের ফন্ট সাইজটা আমরা কি করতে পারবো, বড় ছোট করতে পারবো। যদি আমি ফন্ট সাইজটা আরো বড় করি, তাহলে দেখেন ইনপুটের ফন্ট সাইজটা কিন্তু কি হচ্ছে, বড় হচ্ছে। হ্যাঁ, তাহলে এটা ডিফল্ট ভাবে যত আছে ততই থাক। এরপর বাটনের টেক্সটটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো, বাটনের টেক্সট যেটা আছে ওটাই থাক, সমস্যা নাই। এরপর তেমন আর কিছু নাই, যেটা আছে এরপর হচ্ছে বাটন ক্যাপিটালাইজ করতে পারবো। হ্যাঁ, আপার কেস করতে পারবো, লোয়ার কেস করতে পারবো। এরপর সাবটাইটেল যদি থাকতো সেটা আমরা বোল্ড টুল করতে পারতাম। এরপর যেটা আছে সেটা হচ্ছে কি, আচ্ছা, প্লেস হোল্ডার যেটা আছে, এই যে প্লেস হোল্ডার যেটা আছে, প্লেস হোল্ডার ট্যাক্স গুলার আমরা কি করতে পারবো, কিছু কিছু জিনিস কাস্টমাইজ করতে পারবো। যেমন প্লেস হোল্ডারের কালারটা আমরা চাইলে কি করতে পারতেছি, উদাহরণ আমি গোল্ডেন দিলাম, তাহলে দেখেন ট্যাক্সটা কি হয়ে গেল, এখানে ট্যাক্সটা
প্লেস হোল্ডার টেক্সটটা কি হয়ে গেল, গোল্ডেন হয়ে গেল। প্লেস হোল্ডার হচ্ছে ইউর নেম, সরি ইউর ইমেল অ্যাড্রেস যেটা লেখা আছে ওটা হচ্ছে কি প্লেস হোল্ডার টেক্সট। হ্যাঁ, ওই জায়গায় আমি যেহেতু কি দিলাম, গোল্ডেন দিলাম, তাহলে এটা গোল্ডেন হয়ে গেল। বাট আমি চাচ্ছি এটা ডিফল্ট ভাবে যেটা ছিল ব্ল্যাক থাক। এরপর আমি চাইলে ইনপুটের মধ্যে যে পুরো একটা ইনপুট আছে, ইনপুটার একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারবো। যদি আমি গোল্ডেন আমার ইনপুটের ব্যাকগ্রাউন্ড দিই, তাহলে এটা এভাবে আমি একটা কি দিতে পারতেছি, ব্যাকগ্রাউন্ড দিতে পারতেছি। হ্যাঁ, বাট এটা আমি দিলাম না, এগুলো আপাতত এভাবে থাক। এরপর ইনপুটের বর্ডারটা আমরা কালারটা চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, বর্ডার কালারটা আমি এভাবে দিতে পারবো। ঠিক আছে, বর্ডার কালারটা তাহলে এভাবে থাক, কালারটাও এভাবে থাক, কালারটাও গোল্ডেন থাক। আচ্ছা, এরপর নিউজলেটার কন্টেন্ট ডিরেকশন কলামে দিতে পারবো। কলামে দিলে কি হচ্ছে, এটা একটার নিচে একটা চলে আসছে, আর রো দিলে তাহলে দুইটা রো হয়ে যাচ্ছে। হ্যাঁ, কলামটা আপনি উপরে নিচেও দিতে পারেন, সমস্যা নাই। এরপর রুট, তাহলে রুতে থাক, সমস্যা নাই। এরপর জাস্ট কন্টেন্ট সেন্টার থাক। তারপর হচ্ছে ইনপুট উইথ বিহেভিয়ার, এগুলো আমাদের আর আপাতত আর প্রয়োজন নাই। এরপর আমাদেরকে যেটা করতে হবে সেটা কি, এটার একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে, তাই না? এই যে একটা ব্যাকগ্রাউন্ড আছে, এই ব্যাকগ্রাউন্ডটা দিতে হবে। এই ব্যাকগ্রাউন্ড আমরা চাইলে নিতেও পারি, অথবা আমরা একটা আইডিয়া করে দিয়েও দিতে পারি। হ্যাঁ, নিউজলেটারে গেলাম, নিউজলেটারে যাওয়ার পর এই যে উপরে, এটা যেহেতু আমরা পুরো সেকশনে একটা ব্যাকগ্রাউন্ড দিব, সেহেতু আমাকে নিউজলেটারের এই সেকশনটাতে যাইতে হবে। হ্যাঁ, সেকশনটাতে যাওয়ার পর আমি কি করলাম, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম। ব্যাকগ্রাউন্ড কালার ক্লিক করার পর আমি এই যে ব্যাকগ্রাউন্ড যেটা আছে এখানে একটা কালার আছে, কালারটা দিয়ে দিলাম, তাহলে হয়ে গেল। জাস্ট দিলাম সেভ। আচ্ছা, এখানে ব্যাকগ্রাউন্ডের জায়গায় আমি কিন্তু এখানে ইমেজও দিতে পারতাম। ধরুন আমি কোনো একটা ইমেজ দিব, আপনি এখানে একটা ইমেজও দিতে পারবেন। হ্যাঁ, বাট আমি আপাতত আর ইমেজ দিলাম না, আমি একটা কালার দিলাম। আচ্ছা, এরপর আপনি স্পেসিং দিতে পারবেন, স্পেসিং দিতে পারবে সেটা আমরা আগের সেকশন গুলো তো দেখছি। টেক্সট অ্যালাইন আমরা করতে পারতেছি। এরপর আর তেমন একটা কিছু নাই। সো এতটুকুতে আমাদের নিউজলেটার এর ক্লোন করা শেষ। এখন যদি আমরা দেখি, তাহলে মোটামুটি পারফেক্ট ভাবে কি হয়ে গেছে, আমাদের এটা ক্লোন হয়ে গেছে, তাই না? তাহলে এতটুকু সবাই পারবেন। জি ভাই। আচ্ছা, আচ্ছা, এরপর যদি আমরা দেখি, এতটুকু তো আমাদের কিন্তু লেআউট গুলা ডিজাইন করা শেষ হুবহু। আহ এরপর আমাদের আর তেমন কিছু নাই, জাস্ট ফুটারটা আছে, ফুটারটা কিন্তু একদমই সিম্পল। জাস্ট দুইটা কি দেওয়া আছে, দুইটা মেনু দেওয়া আছে। তো মেনুগুলো আমরা কিভাবে দিব, ফুটার এখানে কিভাবে ডিজাইন করতে হবে। ফুটার ডিজাইন করার জন্য আমরা নিচে গেলাম, নিচে যাওয়ার পর দেখেন এখানে যে ফুটারটা আছে, এই ফুটারে গেলাম। হ্যাঁ, ফুটারে যাওয়ার পর এখানে 4টা মেনু আছে। আমাদের এতগুলো জিনিসপত্রের প্রয়োজন নাই, নিউজলেটারের প্রয়োজন নেই। আপনার এখানে যেটা যেটা প্রয়োজন আপনি সেটা রাখবেন। হ্যাঁ, আমাদের প্রথম 3টা হচ্ছে কি মেনু, তাই না? এরপর হচ্ছে আছে কি নিউজলেটার। নিউজলেটারটা আমি ডিলিট করলাম। ফুটার বাটন কোনটা, ফুটার বাটন হচ্ছে এই জায়গায় যে ট্যাক্স গুলো আর এই যে পেমেন্টের যে লোগো গুলো আছে, এগুলা হচ্ছে ফুটার বাটন। হ্যাঁ, যা হচ্ছে ফুটারের বাটনে যেটা থাকে এটা হচ্ছে ফুটার বাটন। এরপর আমাদের 3টা মেনুর প্রয়োজন না, আমাদের 2টা মেনুর প্রয়োজন। তো দিলাম, এটা ডিলিট করে, তাহলে এতটুকুতে 2টা হইলো। হ্যাঁ, প্রথম মেনুতে আছে কি, প্রথম মেনুতে আমাদের মেইন মেনু যেটা আছে ওটা ছিল, ওটার টাইটেল হচ্ছে কুইক কুইক লিঙ্কস। হ্যাঁ, তাহলে দিলাম, হেডিং এ গেলাম। কি করতে হবে, এগুলো আমরা সিম্পলি আগে যে এইভাবে ডিজাইন করছিলাম ওভাবে, জাস্ট শপের মধ্যে গেলাম। শপের মধ্যে যাওয়ার পর আপনার যদি এখানে মেনু লাগে, আপনি এখানে অ্যাড ব্লক করে আপনি এখানে মেনু আরো অ্যাড করতে পারবেন। আপনি যেটা যেটা অ্যাড করতে চান। হ্যাঁ, এখানে আপনি মেনু অ্যাড করতে চাইলে মেনু অ্যাড করতে পারবেন। যদি আপনি চাচ্ছেন কোন ট্যাক্স দিতে, তাহলে এখানে আপনি কি দিতে পারবেন, এই যে ট্যাক্স দিতে পারবেন। বাট আমাদের তো ট্যাক্স নাই। সো আমাদের যেহেতু মেনু আছে, আমি শপে গেলাম, শপে যাওয়ার পর হেডিং এ গেলাম, হেডিং এ যাওয়ার পর জাস্ট পেস্ট করলাম। পেস্ট করার পর আমাদের এখানে কিন্তু মেনুটা ডিফল্ট ভাবে করা আছে, সেটা আমাদের কিছু করতে হচ্ছে না। আপনি এখান থেকে চাইলে কি করতে পারবেন, মেনুটা চেঞ্জ করতে পারবেন। ওকে, আচ্ছা, এরপর মার্জিন, আপনি বটমে মার্জিন দিতে পারবেন। এই যে যদি আপনি বটমে মার্জিন দেন, তাহলে এখানে একটা গ্যাপ গ্যাপ আসছে, তাই না? যদি আপনি যেটা 0 করে দেন, গ্যাপটা চলে গেছে। তাহলে আমাদের গ্যাপের প্রয়োজন নাই। এতটুকুতে আমাদের প্রথম মেনুটা ডান। এরপর একটা মেনু আছে, যেটা হচ্ছে কিসের, শপের। হ্যাঁ, শপ দিয়ে জাস্ট সবগুলা প্রোডাক্ট ইয়া করে দেওয়া হয়েছে, অ্যাড করে দেওয়া হয়েছে। সেটা আমাদেরকে অ্যাড করার জন্য কি করতে হবে, সেটা অ্যাড করার জন্য আমাদেরকে আগে একটা মেনু বানাইতে হবে, তাই না? মেনুটা বানাই, তারপর আমরা এটাকে এখানে অ্যাড করে দিতে পারবো। যদি আমি একটা মেনু অ্যাড করতে যাই, মেনু অ্যাড করার ওয়েটা কি, মেনু অ্যাড করার ওয়েটা হচ্ছে নেভিগেশনে গেলাম। নেভিগেশনে যাওয়ার পর আমরা এখানে অ্যাড মেনুতে গেলাম, এটা আমরা সবাই জানি। জাস্ট এখানে লিখলাম কি, নাম দিলাম প্রোডাক্টস বাই টাইপের কিছু একটা দিলাম।
প্রোডাক্ট দিলাম টাইটেলটা। এরপর আমরা জাস্ট কিছু করতে হবে না, আমাদের যে প্রোডাক্ট গুলো আছে এগুলো একটা একটা করে ধরাই দিব। হ্যাঁ, মেনু আমরা সবাই বানাইতে জানি, সো এটা দেখার তেমন কিছুই নাই, জাস্ট আমি একটা বানাই ফেলি সিম্পলি। তাহলে ডান, পাঁচটা গেল, সেভ। এরপর এখানে আসলাম, আসার পর রিফ্রেশ দিই। তাহলে এবার আসলাম, আমাদের ফুটার আসলাম, ফুটার আসার পর ইনফরমেশনটা আমরা চেঞ্জ করব, চেঞ্জ করে কি দিব, আমাদের এখানে সব আছে তাই না, তাহলে ইনফরমেশনটা চেঞ্জ করে দিলাম, লিখলাম হচ্ছে সব। সব লেখার পর আমাদের এখানে মেনুটা মেন মেনু ধরানো আছে, মেন মেনুটা চেঞ্জ করে আমরা কি করব, চেঞ্জ মেনুতে দিয়ে এই যে প্রোডাক্টস নামে যে আমি মেনুটা একটু আগে বানাইলাম নেভিগেশন থেকে, ওটাকে সিলেক্ট করে দিলাম। হ্যাঁ, সিলেক্ট করে দেওয়ার পর জাস্ট এতটুকু তো আমাদের ডান। ডান হওয়ার পর বাট এখানে একটা সমস্যা আছে, সমস্যাটা হচ্ছে আমাদের এখানে একটা গ্যাপের প্রয়োজন, গ্যাপ না, সরি, আমাদের এটা হচ্ছে কি আছে, দুইটা দুই পাশে আছে তাই না, এই দুইটা দুই পাশে নিয়ে যাওয়ার জন্য আমাদের কি করতে হবে, সেটা নিয়ে যাওয়ার জন্য আমরা যদি একটা মেনুতে ঢুকি, মেনুতে ঢুকার পর এখানে একটা কি আছে, কাস্টম উইথ আছে তাই না, এই কাস্টম উইথটা আপনি যদি বাড়ান, যদি আমি দিলাম মনে করেন 50, তাইলে হইলো একটা গ্যাপ আসলো তাই না, মাঝখানে একটা গ্যাপ আসলো, এটাতে কি হইলো, এই যে মেনুটা আছে এই মেনুটা কি নিল, 50% কি নিল, একটা উইথ নিল, তাহলে আর বাকি আছে কত, যদি একটা সেকশন থেকে 50% নিয়ে ফেলে, আর বাকি থাকে কত, 50 থাকে তাই না, তাহলে এই মাঝখান বরাবর 50%টা কে নিয়ে নিল, কুইক মেনু নিয়ে নিল। তাহলে প্রশ্ন হচ্ছে ভাই এই জিনিসটা এখানে কেন, এটা তো এখানে আসার কথা, এটা এখানে আসার কথা না, এটা যেহেতু শেষ এখানে, এই কুইক মেনু কুইক লিঙ্কস এর সেকশন যেহেতু 50%, তাহলে 50% তো মাঝখানে শেষ হওয়ার কথা তাই না, যেহেতু এটা কেন মাঝখানে শেষ, তাইলে এরপর থেকে এই যে ব্লকটা আছে ব্লকটা শুরু হয়েছে, তাহলে আমাদেরকে কি করতে হবে, যদি আমরা এটাকে একদম লাস্টে পাঠাইতে চাই, তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে কুইক লিঙ্কস আছে, এটাকে আমাদেরকে 80% বা এই টাইপের কিছু একটা কি দিতে হবে, উইথ দিতে হবে। তাইলে যখন আমি 80 দিলাম, তখন কি হইলো, এই যে শপ নামে যে ব্লকটা আছে এটা একদম শেষে চলে গেল, কারণ কি, কারণ হচ্ছে এটা যেহেতু 80% কি নিছে, উইথটা নিয়ে নিছে, সেহেতু এটার শেষ হয়েছে এই জায়গায়। হ্যাঁ, এই জায়গায় এই উইথটা শেষ হয়েছে, উইথটা শেষ হওয়ার পর আর 20% যেটা বাকি থাকে সেটা হচ্ছে এই জায়গাটা, এই 20%-এর সবটা একদম বাম থেকে যেহেতু এগুলো শুরু হচ্ছে, সেহেতু সবটা এই জায়গা থেকে শুরু হয়েছে। তাহলে এতটুকু তো আমাদের ক্লোন করা মোটামুটি কমপ্লিট। দেখেন, আহ দুইটা দুই জায়গায় আমরা কি দিতে পারছি, মেনু দিতে পারছি, হ্যাঁ তাই না। এরপর যদি আমরা দেখি আমাদেরকে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে, আমাদের ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক হয়ে আছে, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার ওয়ে কি, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার ওয়ে হচ্ছে ফুটারে গেলাম, ফুটারে যাওয়ার পর নিচে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কোথায় কোথা থেকে চেঞ্জ করা যায় দেখি, এই যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার একটা অপশন আমরা দেখতে পাচ্ছি, এখানে গেলাম, এখানে যাওয়ার পর এটার কোডটা আমি আবার ভুলে গেছি, কোডটা ছিল B69353। হ্যাঁ, B69353। তাহলে ডান, এতটুকুতে আমাদের হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ড আমরা চেঞ্জ করে ফেলতে পারছি। এখানে আহ একটা জিনিস আমাদেরকে চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে দেখেন এই জায়গায় ট্যাক্স গুলা কিন্তু একদম হোয়াইট আছে তাই না, বাট আমাদের ট্যাক্স গুলা কিন্তু একটা এটা কি বলে অ্যাশ কালার টাইপের কিছু একটা হয়ে আছে, তো সেটা আমাদেরকে চেঞ্জ করতে হবে। সেটা চেঞ্জ করার ওয়ে কি, আমরা যদি নিচে যাই, একদম নিচে যাই, নিচে গেলে দেখেন এখানে একটা অপশন আছে টেক্সট অ্যালাইন, টেক্সট অ্যালাইনমেন্টটা আমরা চেঞ্জ করতে পারবো। যদি আমরা সেন্টার দিই তাহলে এটা সেন্টারে চলে আসতেছে, সেন্টার আসতেছে, যদি আমরা রাইট দিই তাহলে এগুলো রাইট থেকে শুরু হবে, বাট আমরা দিচ্ছি কোথায়, লেফটে, তাহলে লেফটে যেহেতু শুরু হচ্ছে, লেফটে শুরু হওয়ার পর এখানে টাইটেল কালার আছে, এটা হচ্ছে টাইটেল, কুইক লিঙ্কসটা হচ্ছে টাইটেল, টাইটেলের কালার হোয়াইট আছে, আমরা লিঙ্কস এর কালার কি করে দিব, হোয়াইট করে দিব, হোয়াইট করে দিলে এই যে লিঙ্ক যেগুলো আছে এগুলা হোয়াইট হয়ে গেল। হ্যাঁ, লিঙ্কের উপর হোভার করলে আপনি একটা চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, লিঙ্কের উপর চেঞ্জ হোভার করলে এই কালারটা হোক আমি চাচ্ছি, যখন আপনি লিঙ্কের উপর ক্লিক করবেন, আচ্ছা আপনি যদি চান ধরুন আমি ব্ল্যাক করে দিলাম, এই যে যখন আমি লিঙ্কের উপর কি করতেছি হোভার করতেছি, এটা ব্ল্যাক হয়ে যাচ্ছে, ব্ল্যাক যদিও আহ এটার সাথে যাচ্ছে না কালারের সাথে, সো এই কালারটাই হোক। হ্যাঁ, আচ্ছা এতটুকুতে আমাদের মোটামুটি ডান, এতটুকুতে আমাদের
আচ্ছা, নিচের একটা ইয়া রয়ে গেছে তাই না, নিচের ফুটার বাটনটা রয়ে গেছে। ফুটার বাটনটা চেঞ্জ করার ওয়ে কি? ফুটার বাটনটা চেঞ্জ করার ওয়ে হচ্ছে ফুটারে গেলেন, ফুটার একটা এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে কি, সরি একটা ব্লক আছে, সেটা হচ্ছে কি ফুটার বাটন। ফুটার বাটন ক্লিক করলাম, ক্লিক করার পর ব্যাকগ্রাউন্ডটাকে আমি এটাকে চেঞ্জ করে আমাদের যেটা কালার আছে ওই কালারটা দিয়ে দিলাম। কালারটা দিয়ে দেওয়ার পর, কালারটাই তো আছে তাই না, ওটাই দিয়ে দিলাম। এটা দেওয়ার পর আমাদের একটা এখানে বর্ডার টপের একটা কালার আসছে তাই না, বর্ডার টপের কালারটা আমরা চেঞ্জ করে সেম কালার দিয়ে দিলাম, তাইলে এটা পুরোটা কি হয়ে গেল, সেম টু সেম হয়ে গেল। এরপর আমরা চাচ্ছি এই টেক্সটটা ডিলিট করতে। এই টেক্সটটা ডিলিট করার ওয়ে কি, এখান থেকে আপনি চাইলে রিমুভ করে দিতে পারেন, এই যে এখান থেকে রিমুভ করে দিতে পারেন। অথবা এই জায়গায় একটা জিনিস দেওয়া যায়, সেটা হচ্ছে এই জায়গায় আপনি আপনার নামও লিখে দিতে পারেন। ধরেন দিলেন আপনি সাইট ডিজাইন বাই, দিলেন, ধরেন আমার নাম লিখে দিলাম, এই যে, তাহলে আমার নাম লিখে দিলাম। হ্যাঁ, এটা আপনি এটা করতে পারেন, যদিও আপনার যদি ক্লায়েন্টে এটা রিমুভ করতে পারে রিমুভ করে দিন। হ্যাঁ, এখানে চাইলে আপনি আপনার ওয়েবসাইটের কি দিতে পারবেন, লিঙ্ক দিতে পারবেন। হ্যাঁ, এই যে এটা আমি কপি করলাম, সরি এটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি এখানে ইনসার্ট ইউআরএল গেলাম। এখানে যদি আমার কোনো কি থাকে, ওয়েবসাইটটাকে আমার যদি কোনো পোর্টফোলিও ওয়েবসাইট থাকে, সেটা আমি এখানে লিঙ্ক করে দিতে পারবো। হ্যাঁ, যদি কেউ তখন এই সাইটটা যদি কি করে, ভিজিট করে, নিচে এসে যদি কেউ দেখতে চায় যে এই সাইটটাকে ডিজাইন করছে, তখন আপনার এখানে যদি ক্লিক করে, নামে যদি ক্লিক করে, তাহলে সে কোথায় চলে যাবে, আপনার পোর্টফোলিও সাইটে চলে যাবে। বুঝা গেছে কথা? জি ভাই। আচ্ছা, হ্যাঁ, ওই যে ভিসা কার্ড, মাস্টার কার্ড, এগুলা যদিও বা আগে দেখেছিলেন, একটু করে বুঝিয়ে দিলে। হ্যাঁ দেখাচ্ছি আমি। তাহলে এতটুকু আমাদের টেক্সটটা কপি, এটা হচ্ছে কপিরাইটেড টেক্সট, এটা রাখলেও রাখতে পারেন, ডিলিট করে ডিলিট করতে পারেন, আমি আপাতত রাখতেছি। হ্যাঁ, যদি আমাদের স্যাম্পল সাইটে নাই। আচ্ছা, একটা কথা সেটা হচ্ছে কি, একটা জিনিস আছে সেটা হচ্ছে কি, আমাদের যে ভিসা কার্ডের এগুলো হচ্ছে পেমেন্ট গেটওয়ে এটাকে হচ্ছে পেমেন্ট গেটওয়ে লোগো বলা হয়, যে এই আপনার যে স্টোর আছে, এই স্টোরে কোন কোন পেমেন্ট গেটওয়ে আছে সেটা এই জায়গায় দেখানো হয় আর কি। সো এটা যদি আপনি চান রিমুভ করতে, তাহলে আপনি এখানে দেখেন একটা অপশন আছে, শো পেমেন্ট। এক এক থিমে এক এক জায়গায় থাকবে। এই থিমে যেহেতু এখানে আছে, সেজন্য সব থিমে যে এই জায়গায় থাকবে এমন কোনো কথা নাই। অনেক থিমে হয়তো আপনাকে থিম সেটিংসে গিয়ে ওটা বের করতে হবে, অনেক থিমের ক্ষেত্রে ফুটারের মধ্যে থাকবে। এটাতে এই ইল্লা থিমে ফুটারে কিন্তু এই অপশনটা আছে। সো আপনি যদি চান এই যে এই জিনিসটা রাখতে, তাহলে আপনি এখানে রাখতে পারেন। এরপর আপনি যেটা করতে, আচ্ছা, আপনাদের যেটা বললাম সেটা হচ্ছে কি, এগুলা হচ্ছে আপনার স্টোরে কোন কোন পেমেন্ট গেটওয়ে আছে। হ্যাঁ, আপনার স্টোর থেকে যদি কেউ প্রোডাক্ট কিনে, তাহলে সে কোন কোন পেমেন্ট গেটওয়ে দিয়ে কিনতে পারবে, যে ভিসা ভিসা কার্ড দিয়ে কিনতে পারবে, এই যে এই জায়গায় আছে, মাস্টার কার্ড দিয়ে কিনতে পারবে। হ্যাঁ, এরপর যেগুলো আছে এগুলা দিয়ে আপনারা কিনতে পারবে। ধরেন আপনার এখানে এই যে জিনিসগুলো, এই যে যে লোগো গুলো আছে, এই লোগো গুলোর মধ্যে কোনো একটা পেমেন্ট গেটওয়ে আপনার কাছে অ্যাভেলেবেল নাই। ধরেন আপনার কাছে এমএলএ অ্যাপল পে যেটা আছে এটা অ্যাভেলেবেল নাই, বিটকয়েন আপনার স্টোরে আপনি নিচ্ছেন না, বিটকয়েন আপনি পেমেন্টটা নিবেন না। বাট তখন আপনি কি করে দিবেন, এগুলো আনমার্ক করে দিলে আপনার বিটকয়েনে চলে গেলে, অ্যাপল পে চলে গেল। ধরেন আপনার একটা অপশন আছে, সেটা হচ্ছে পেপাল দিয়ে আপনার স্টোর থেকে কি নিতে পারে, কেউ প্রোডাক্ট নিতে পারবে। যদি এটা এই জায়গায়, এটার জন্য দেখা যাচ্ছে না, এই যে এখন দেখা যাবে, পেপাল দিলে দেখেন এখানে পেপালের একটা কি আসছে অপশন, সরি একটা লোগো চলে আসছে না। সো আপনার এখান থেকে যেটা যেটা প্রয়োজন, গুগল পে যদি আপনার থাকে, গুগল পে আপনি এখানে কি করে দিলেন, অ্যাড করে দিলেন। সো এইভাবে আপনি এগুলা এই পেমেন্টের লোগো গুলো আপনি এখানে অ্যাড করতে পারেন। তাহলে এতটুকু বোঝা গেছে? জি ভাই। আচ্ছা, তাহলে এতটুকুতে আমাদের ফুটারটা ডিজাইন শেষ। এতটুকু সবাই বুঝছেন? কারো কোনো কোয়েশ্চেন আছে এতটুকুতে? ভাইয়া, তো কোশ্চেন হচ্ছে যে, ধরেন কোনো সেকশন মানে বুঝলাম না, ঠিক আছে, কোন সেকশনটা কি মানে সার্চ করতে হচ্ছে, তো এক্ষেত্রে কি কোনো টুলস আছে যে এই সেকশনে আনলে কি সেকশন এটা বোঝা হ্যাঁ, যাবে? ওই টাইপের কোনো টুলস নাই, আপনাকে ওটা নিজে নিজে খুঁজে বের করতে হবে। হ্যাঁ, আপনার এখানে সেকশন আছে কয়টা, ধরেন এই টিম গুলোর ক্ষেত্রে একটু বেশি, অনেক টিমের তো ধরেন 20টা বা 25টা এই টাইপের ইয়া থাকে, সেকশন থাকে। তো আপনার মোটামুটি কয়েকটা, মোটামুটি যদি আপনি প্র্যাকটিস করেন, আপনার একটা আইডিয়া হয়ে যাবে কোন সেকশন দিয়ে কোনটা করা হয়েছে। বুঝতে পারছেন? জি ভাই। টুলস নিয়ে কোনো ইয়া নাই, টুলস এর কোনো ওয়ে নেই এখানে, যেহেতু শোভাইতে টিমের কোনো অভাব নেই। তো টুলস দিয়ে কোন টিমের কোন সেকশন বের করা যাবে। আচ্ছা, তাহলে এতটুকুতে আমাদের ডান। আমরা এই গ্যালাক্সি জিরোর পুরো হোম পেজটা আহ ইয়া করতে পারছি,
ক্লোন করে ফেলতে পারছি। এতটুকুতে কারো কোনো কোয়েশ্চেন আছে যে এই পুরোটা হোম পেজ ডিজাইন সবাই পূরণ করতে পারবেন? ঠিক আছে। আচ্ছা, এখন তাইলে আমাদের হোম পেজটা ডান। হ্যাঁ, এখন পুরোটা যেহেতু আমরা আমাদের কাজ হচ্ছে পুরোটা স্টোর কি করা, ক্লোন করা। এখন খালি হোম পেজটা আমরা যদি ক্লোন করি তাতে তো হচ্ছে না, তাই না? আমাদেরকে কি করতে হবে, প্রোডাক্ট পেজ গুলো। আচ্ছা, আমরা এটার একটা ভিউ বের করি। ভিউতে গেলাম, ভিউতে তাইলে আমাদের মোটামুটি কি হচ্ছে, পুরোপুরি আমরা ক্লোন করতে পারছি, তাই না? এই ভিডিও সেকশনটা হয় নাই, ভিডিও সেকশনটা আপনারা করে নেবেন, এটা আমি গত ক্লাসে দেখাইছিলাম। হ্যাঁ, আচ্ছা, তাইলে আহ আমাদেরকে এখন করতে হবে হচ্ছে কি, আমাদেরকে আমরা এখন দেখবো প্রোডাক্ট পেজ গুলো আমাদের ক্লোন হচ্ছে কিনা। প্রোডাক্ট পেজে যদি যাই, আমাদের হোম পেজ কিন্তু এখন শেষ। এবার আমরা যাব হচ্ছে কোথায়, প্রোডাক্ট পেজে। প্রোডাক্ট পেজের মধ্যে যদি যাই, দেখেন আহ এবার আমরা আমাদের প্রোডাক্টটা দেখি। আমাদের প্রোডাক্ট যদি দেখি, তাইলে হালকা কিছু কি আছে, ডিফারেন্স আছে, তাই না? আমাদের এখানে অনেকগুলো জিনিস আছে যেগুলো আমাদের কি করতে হবে, ডিলিট করতে হবে। ভেন্ডর অ্যাভেলেবিলিটি, মাঝখানে একটা গ্যাপ আছে, একটু হিবিজিবি টাইপের হয়ে আছে, তাই না? এখানে অনেকগুলা বাল্কি কি আছে, ট্যাব আছে, যেগুলো আমাদের ডিলিট করতে হবে, তাই না? আমরা যদি এখানে দেখি, এখানে তেমন কিছু নেই। এটা টিমে একটু সমস্যা হচ্ছে হয়তো, এটা এখানে লেগে যাওয়ার কথা। তো এখানে জাস্ট তেমন কিছু নাই। টাইটেল আছে, রিভিউ আছে, রিভিউতে ক্লিক করলে আপনি রিভিউ নিচে চলে যাবে, রিভিউ গুলো নিচে দেখতে পারবেন। এরপর হচ্ছে শর্ট একটা ডেসক্রিপশন আছে, যেটা আমাদেরও আছে, যদি এগুলো একটু বেশি ছোট। তারপর আমাদের এখানে একটা পাসওয়ার্ডের একটা অপশন আছে, যেটা আমরা যখন অ্যাপস এর ক্লাসগুলো করব তখন আমরা বুঝতে পারবো, এটা আমরা আপাতত বাদ দিচ্ছি। এরপর কোয়ান্টিটি আছে, এরপর জাস্ট অ্যাড টু কার্ট আছে, এরপর ফ্রি শিপিং আছে। এখানে হয়তো কোনো ইমেজ বা কিছু ছিল, এটা একটু ঝামেলা করতেছে। এরপর ডেসক্রিপশনে গেলে এখানে নিচে একটা ডেসক্রিপশনে জাস্ট ট্যাব আছে। হ্যাঁ, সো আমরা এই টাইপের যদি ক্লোন করতে চাই, মোটামুটি এই টাইপের করতে চাইলে আমাদের কি করতে হবে, আমাদেরকে আমাদের প্রোডাক্ট পেজটা কাস্টমাইজ করতে হবে, তাই না? প্রোডাক্ট পেজ কাস্টমাইজ করার ওয়ে কি, প্রোডাক্ট পেজ কাস্টমাইজ করার ওয়ে হচ্ছে, আপনি চাইলে এখান থেকে প্রোডাক্টে যদি ক্লিক করেন, তাহলেও কিন্তু আপনি কোথায় চলে যেতে পারবেন, প্রোডাক্ট পেজে চলে যেতে পারেন। আপনি আপনার থিমে আসলেন। এতক্ষণ কিন্তু আমরা ডিজাইন করছি কি, হোম পেজ, তাই না? এখন আমরা ডিজাইন করব কি, প্রোডাক্ট পেজ। তো আমরা এখান থেকে উপরে যে অপশনটা দেখতে পাচ্ছি, হোম পেজ, হোম পেজে ক্লিক করলে এখানে দেখতে পারবেন একটা প্রোডাক্ট আছে, কালেকশন আছে, কালেকশন লিস্ট আছে। এই যে যে পেজগুলো আছে, এই পেজগুলো এখানে আছে। আমাদের তো কালেকশন লিস্ট বা পেজেস এর আমাদের কি করতে হচ্ছে না, এখন ডিজাইন করতে হচ্ছে না, আমাদের ডিজাইন করতে হচ্ছে কি, পেজ, প্রোডাক্টের জন্য পেজ, তাই না? এতক্ষণ আমরা হোম পেজে ছিলাম। প্রোডাক্টের জন্য যেহেতু ডিজাইন করতে হচ্ছে, প্রোডাক্টে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে একটা পেজ আছে, যেটার নাম হচ্ছে কি, ডিফল্ট প্রোডাক্ট। ডিফল্ট প্রোডাক্ট মানে কি, ডিফল্ট ভাবে আপনার থিমের আপনার প্রোডাক্ট গুলাতে এই পেজটা কি থাকে, এই পেজের ডিজাইনটা আপনার প্রোডাক্টের মধ্যে শো করে। ডিফল্ট পেজে যাওয়ার পর আমরা কি করতে পারতেছি, এই যে আমরা চলে আসলাম কোথায়, প্রোডাক্ট পেজে। প্রোডাক্ট পেজের এই পাশে দেখতে পাচ্তেছি আমরা কি করতে পারবো, এই প্রোডাক্ট পেজটা আমরা এখান থেকে কাস্টমাইজ করতে পারবো। বুঝা গেছে আমার কথা? আচ্ছা, তাইলে যদি না বুঝেন আমাকে আবার কোয়েশ্চেন করেন। হ্যাঁ, আচ্ছা, তাইলে এবার আসলাম প্রোডাক্ট পেজে। প্রোডাক্ট পেজে আসার পর প্রথমে যেটা আছে, উপরের গুলো তো আমরা পরে এখান থেকে হেডার ডিজাইন করতে পারবো। হেডার ডিজাইন করলে কিন্তু পুরো টিমের, পুরো অ্যাস্ট্রোর হেডারটা এখানে চেঞ্জ হবে, এমন না যে শুধু প্রোডাক্টের ক্ষেত্রে চেঞ্জ হবে। এখান থেকে যদি হেডার চেঞ্জ করেন, তাহলে হেডারটা পুরো স্টোরের জন্য চেঞ্জ হবে। আচ্ছা, এরপর যদি আমরা যাই নিচে, টেমপ্লেটে গেলে এখান থেকে মূলত কি শুরু হচ্ছে, আমাদের প্রোডাক্ট পেজ, প্রোডাক্টের টেমপ্লেট গুলো শুরু হচ্ছে, তাই না? এই যে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে কি, প্রোডাক্টের ইনফরমেশন। এই পুরো পেজটা এই প্রোডাক্টের ইনফরমেশনের উপরে দাঁড়ায় আছে। হ্যাঁ, উপরে যেটা আছে সেটা হচ্ছে ব্রেড কাম, যেটা হচ্ছে এই যে উপরের ব্রেড কামটা, যেটা এটা আমরা অফ করে দিই। উপরে যেটা ব্রেড কামটা ছিল, এই জিনিসটা চলে গেছে। হ্যাঁ, এটা থাকা দরকার, এটা আমাদের স্যাম্পল ওয়েবসাইটেও আছে, এই যে এই জায়গায় আছে। হ্যাঁ, এটা থাক। আমাদেরকে যেটা ডিলিট করতে হবে সেটা হচ্ছে কি, আমাদের টাইটেলও থাকবে, এখানে একটা রিভিউ থাকার কথা, রিভিউটা আমাদের নাই। রিভিউটা আমরা আনবো কিভাবে, ওগুলো আমাদেরকে অ্যাপস দিয়ে আনতে হবে। সেগুলো কি, সেটা কিভাবে আনবো সেগুলো আমরা নেক্সট কোনো ক্লাসে দেখবো। এরপর আসা হচ্ছে মেটা। মেটাটা আমাদের প্রয়োজন নাই। আচ্ছা, যেটা আমার প্রয়োজন নাই সেটা আমি ডাইরেক্ট ডিলিট করব না। এই যে যখন আমরা আম, কি কি কাস্টমাইজ করব, যখন আমরা প্রোডাক্ট পেজটা কাস্টমাইজ করব, তখন আমরা যেটা প্রয়োজন না সেটা আমি ডিলিট করব না। আমি জাস্ট কি করে দিব, হাইড করে দিব। হাইড করে দিয়ে দেখলাম যে আমার এখানে কোনো সমস্যা হচ্ছে কিনা, দেখতেছি না কোনো সমস্যা হচ্ছে না, তাহলে এটাই ভাবে থাক। দেখেন এখানে মাঝখানে যে গ্যাপটা ছিল সেটা চলে গেছে, যেহেতু মেটাটা কিছু নাই, যেহেতু মেটা একটা কিনেছে,
একটা গ্যাপ নিছে, একটা জায়গা নিছে, বাট এটার কোনো কন্টেন্ট নাই, সেহেতু কিছু শো করতেছে না। হ্যাঁ, এটা আমি কি করলাম, অফ করে দিলাম। এরপর শর্ট ডিসক্রিপশন আমার থাকবে। এরপর যেটা আছে সেটা হচ্ছে ইনফরমেশন। ইনফরমেশন আমাদের কি দেখানো হচ্ছে, দেখা যাচ্ছে সেটা হচ্ছে একটা হচ্ছে ভেন্ডর আছে, অ্যাভেলেবিলিটি আছে। এগুলো আপনি চাইলে আপনি রাখতেও পারেন। আমাদের স্যাম্পল সাইটে যেহেতু নাই, সেগুলো আমরা কি করে দিব, ডিলিট করে দিব। এরপর এখানে যেগুলো যেগুলো আছে আপনি এখানে যদি এখানে ক্লিক করেন তাইলেও যাবে, অথবা আমি ডাইরেক্ট যদি অফ করতে যাই তাহলে ইনফরমেশনটা কি করে দিলাম, হাইড করে দিলাম। আচ্ছা, এরপর আছে হচ্ছে কি প্রাইস, প্রাইস তো থাকবে। এরপর আছে হচ্ছে হট স্টক ফাংশন, যেটা এখানে এখানে কোথায় এক জায়গায় দেখানোর কথা, এটা যদি, আচ্ছা এই যে, আচ্ছা হট স্টক ফাংশনটা দেখাচ্ছে না, এটা আমরা অফ করে দিই। এই জায়গাটা মূলত এই এই জিনিসগুলো নিয়ে নিছে। হ্যাঁ, হট স্টক ফাংশনালিটি, কাউন্টডাউন, এগুলো হচ্ছে এই জায়গাটা নিয়ে নিছে, যেগুলো দেখা দেখা যাচ্ছে না, বাট এগুলো আছে এখানে। হ্যাঁ, এগুলো এখানে একটা জায়গা নিয়ে নিছে। আচ্ছা, এতটুকুতে কাউন্টডাউন ডান। এরপর হচ্ছে ভেরিয়েন্ট পিকার, ভেরিয়েন্ট পিকার আমাদের প্রয়োজন নাই। ভেরিয়েন্ট পিকার আমাদের এগুলোতে ভেরিয়েন্ট আছে, এগুলোতে ভেরিয়েন্ট নাই। হ্যাঁ, ভেরিয়েন্ট মানে কি, আমরা আমাদের স্টোরের প্রোডাক্ট গুলোতে যদি কোনো ভেরিয়েন্ট থাকতো তাহলে আমরা এখান থেকে ভেরিয়েন্ট পিকারটা দেখতে পারতাম। ভেরিয়েন্ট পিকার যেহেতু নাই, সেহেতু ভেরিয়েন্ট পিকারটা আমরা আপাতত করতেছি না, হাইড করতেছি না। ভেরিয়েন্টের মেটাফিল্ডটা আমরা করতেছি, হাইড করতেছি। কোয়ান্টিটি থাকা লাগবে। তারপর এটা পার্কটা আমরা অফ করে দিই, অফ করে দিলাম পার্কটা। এরপর হচ্ছে বাই বাটন তো থাকতে হবে। কাস্টমার বিং ফাংশন, কাস্টমার বিং ফাংশন হচ্ছে এটা, 10 কাস্টমার আর ভিউইং দিস প্রোডাক্ট, এই জিনিসটা আমাদের কিন্তু প্রয়োজন নাই, সেহেতু করে দিলাম হাই। এরপর পিক আপ এবিলিটি নামে একটা ব্লগ আছে, ওটা ডিলিট করে দিলাম, সরি হাইড করে দিলাম। তাহলে এতটুকুতে আমাদের, আচ্ছা এই জায়গায় যেগুলো আছে, এই জায়গায় কি কি আছে, এর নিচে কি কি আছে, এর নিচে আছে হচ্ছে জাস্ট ফ্রি শিপিংটা আছে, তাই না? আর নিচে হচ্ছে জাস্ট ডেসক্রিপশনটা আছে। সো এর নিচে যদি আমরা দেখি ট্রাস্ট ইমেজ, ট্রাস্ট ইমেজের আমাদের প্রয়োজন নাই, ট্রাস্ট ইমেজের আমাদের প্রয়োজন নাই। আমাদের ডেসক্রিপশনে কিন্তু প্রয়োজন আছে, তাই না? ডেসক্রিপশন আমাদের প্রয়োজন আছে, এই জিনিসটা হচ্ছে এই জায়গায় দেখাচ্ছে। হ্যাঁ, ডেসক্রিপশন আমাদের প্রয়োজন আছে, ডেসক্রিপশনটা রেখে বাকি সবগুলো আমরা কি করে দিব, হাইড করে দিব। এডিশনাল ইনফরমেশন আমাদের প্রয়োজন নাই, এগুলো ডাইরেক্ট ডিলিট করে দিচ্ছি। শিপিং এন্ড রিটার্নস আমাদের প্রয়োজন নাই, কাস্টম ট্যাবের আমাদের প্রয়োজন নাই, রিভিউর আমাদের প্রয়োজন নাই, এরপর শেয়ারেরও আমাদের প্রয়োজন নাই। আচ্ছা, এরপর তাহলে আমাদের ডেসক্রিপশনের জায়গায় সবকিছু ডান। ডেসক্রিপশনের জায়গায় জাস্ট যেহেতু ডেসক্রিপশন আছে, আমরা বাকি সবগুলো এখান থেকে ডিলিট করে দিলাম, যেটা আমাদের আগে ছিল। হ্যাঁ, এই জায়গায় দেখেন অনেকগুলো জিনিসপত্র ছিল, এগুলো আমরা ডিলিট করে জাস্ট কি রাখলাম, ডেসক্রিপশনটা রাখলাম। এরপর এই জায়গায় যেগুলো আছে এগুলো আমরা ডিলিট করে দিব, আমরা জাস্ট ফ্রি শিপিংটা রাখবো, বাকিগুলো ডিলিট করে দিব। ফ্রি শিপিং, ফ্রি রিটার্নস আমরা ডিলিট করে দিলাম। তারপর এই জিনিসটাও আমরা ডিলিট করে দিলাম। এরপর হচ্ছে এটাও আমরা ডিলিট করে দিলাম। হ্যাঁ, জাস্ট রাখলাম কি ফ্রি শিপিংটা। আচ্ছা, ফ্রি শিপিংটার ক্ষেত্রে নিচের ট্যাক্স গুলো থাকবে না, জাস্ট কি থাকবে, জাস্ট ফ্রি শিপিং টাইটেলটা থাকবে। তো ওটাতে ঢুকলাম, ঢোকার পর দেখেন এই জায়গায় ফ্রি শিপিং এর অনেকটা কোড আছে। এটা যেহেতু এসপিজি দিয়ে অ্যাড করা হয়েছে, এই যে গাড়ির একটা লোগো টাইপের একটা ছোট্ট একটা ইয়ে আছে না, আইকন আছে না, এই জিনিসটা অ্যাড করার জন্য এই পুরো একটা কোড লেখা হয়েছে। এটা এগুলো যেহেতু এসবিজি, এটা এসবিজি ফাইলটা এখানে, এসবিজি এর কোডটা এখানে পেস্ট করা হয়েছে আর কি। তাইলে এরপর যদি আমরা এই জায়গায় দেখি, ডেসক্রিপশন আমাদের কি নাই, প্রয়োজন নাই, ডেসক্রিপশনটা করে দিলাম কি ডিলিট। তাইলে ফ্রি শিপিংটা এতটুকুতে আমাদের ফ্রি শিপিং এর যে লোগো, সরি যে আইকনটা আছে ওটার সাথে আমরা ফ্রি শিপিংটা অ্যাড করতে পারছি। হ্যাঁ, এখান থেকে চাইলে আমরা ট্যাক্স কি করতে পারবো, চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, কারণ আপনি চাচ্ছেন এটা গোল্ডেন দিতে, গোল্ডেন দিতে পারবেন। হ্যাঁ, গোল্ডেন দিলাম না, ব্ল্যাকে থাক। আচ্ছা, এতটুকুতে মোটামুটি ডান। হ্যাঁ, এতটুকু দিলাম, সেভ। সেভ দেওয়ার পর আমাদের এখানে আর একটা জিনিস রয়ে, আচ্ছা ওটা আমরা ভিতরে দেখবো। আচ্ছা, এগুলো আমরা ডিলিট করে দিই। হ্যাঁ, এগুলো যেহেতু আমাদের প্রয়োজন নাই, এগুলো আমরা ডিলিট করে দিই। এভাবে হাইড করে কোনো কোনো কি রাখবেন না, ব্লক হোক বা সেকশন হোক, এভাবে হাইড করে রাখবেন না। এগুলা আহ আপনার থিমের, সরি থিমের না, স্টোরেজ স্পিডের উপর ইফেক্ট করে। হ্যাঁ, তো কি করবেন, যেগুলো আপনার প্রয়োজন নাই সেগুলা এভাবে একদম আহ আপনার প্রজেক্টের শেষে এগুলো ডিলিট করে দিবেন। ডিলিট করে দিলাম, তাহলে ডান। আচ্ছা, আর একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমার অ্যাড টু কার্টটাকে কি করতে হবে, অ্যাড টু কার্ট বাটনে যেহেতু এটা আছে, বাটনে গেলাম, বাটনে যাওয়ার পর অ্যাড টু কার্টের কালারটা আমি চেঞ্জ করব।
কালার চেঞ্জ করার ওয়ে কি, ব্যাকগ্রাউন্ড কালারে গেলাম, এতক্ষণ যেভাবে চেঞ্জ করে আসছে ওভাবে, জাস্ট কিছু না, এটা দিলাম, হুবারটা ঠিক আছে, সরি হুবারের ব্যাকগ্রাউন্ডটা ঠিক আছে, অ্যাক্টিভ কালার গুলো চেঞ্জ করতে হবে। আচ্ছা এই যে গেল। আচ্ছা বাইট নাও এর কালার চেঞ্জ আছে, বাইট নাওটা এখানে আসতেছে না, বাইট নাওটা আমরা চাইলে এখানে চেঞ্জ করতে পারবো, বাট আপাতত এভাবে থাক, সমস্যা নেই, এই যেভাবে থাক। হুম। আচ্ছা তাহলে এতটুকুতে ডান, এই যে এতটুকুতে আমাদের মোটামুটি পূরণ করা হয়ে গেছে, এতটুকু সবাই বুঝছেন? জি ভাই। আচ্ছা এরপর যদি আমরা আর একটু ভিতরে যাই, প্রোডাক্ট ইনফরমেশন, আচ্ছা নিচে যেগুলো আছে রিলেটেবল আর নেসেন্টলি ভিউ প্রোডাক্ট, এগুলো কিন্তু এই জায়গায় নাই। হ্যাঁ, রিলেটেবল প্রোডাক্ট মানে কি, সরি প্রথমে হচ্ছে প্রোডাক্ট রিকমেন্ডেশন। প্রোডাক্ট রিকমেন্ডেশন কি, সেটা হচ্ছে আপনার যে ক্লায়েন্টরা আসবে, সরি কাস্টমাররা আসবে, তাদেরকে একটা প্রোডাক্টের কি দিবে, এখানে তো দেখানো হচ্ছে রিকমেন্ডেশন দিবে। হ্যাঁ, এই টাইপের একটা সেকশন অ্যাড হয়ে দেখবেন উপরে একটা কি দিচ্ছে, তাদেরকে একটা রিকমেন্ডেশন দিচ্ছে। হ্যাঁ, ওটা আমাদের প্রয়োজন নেই, আমি হাইড করে দিলাম। এরপর হচ্ছে রিসেন্টলি ভিউ প্রোডাক্ট। রিসেন্টলি ভিউ প্রোডাক্ট মানে কি, আপনি রিসেন্টলি যে প্রোডাক্টটা দেখছেন, আপনার কাস্টমার রিসেন্টলি যে প্রোডাক্টটা দেখছে সেটা এই জায়গায় দেখানো হবে, বাট আমাদের ওটাও প্রয়োজন নাই, সেহেতু আমি কি করে দিলাম এখানে হাইড করে দিলাম, এগুলো ডিলিট করার কোনো অপশন নাই, সেহেতু আমি কি করলাম জাস্ট হাইডই করলাম। হ্যাঁ, আচ্ছা এগুলোর ভিতরে কিছু থাকার কথা না, তেমন একটা কিছু, আচ্ছা আছে, অনেক কিছু আছে, এগুলো চাইলে আপনি এখান থেকে কি করতে পারবেন, হালকা পাতলা কিছু কাস্টমাইজেশন করতে পারেন, সেগুলো আপনারা নিজেরাই দেখে নিয়েন। এগুলা ওই যে ফিচার প্রোডাক্টে যে কাস্টমাইজেশন গুলো আছে মোটামুটি ওই টাইপেরই হওয়ার কথা। আচ্ছা এরপর গেলাম প্রোডাক্ট ইনফরমেশন। প্রোডাক্ট ইনফরমেশনে আমি এই জায়গার যে কাস্টমাইজেশন গুলো আছে সেগুলো আমি এখান থেকে করতে পারবো, যেগুলো আমার টিম আমাকে অপশন দিচ্ছে আর কি। লেআউটটা আমি উইথ গুলো আমি চেঞ্জ করতে পারবো, ওটা ডিফল্টে থাক। এরপর যদি নিচে যাই, আপনি এখানে চাইলে কি দিতে পারতেছেন, একটা স্পেসিং দিতে পারতেছেন, স্পেস যদি দিতে চান, এই যে একটা স্পেসিং আসলো, আমি স্পেসিং কিছু দিব না, জিরোই থাক। হ্যাঁ, বাটনে আপনি চাইলে একটা স্পেস দিতে পারবেন, স্পেস আমাদের বাটনের প্রয়োজন নাই। তারপর হচ্ছে শো এরোয়ান ফর মোবাইল, মোবাইলের মধ্যে একটা কি দেখাচ্ছে, দেখানোর কথা, এরো দেখানোর কথা, এরো তো দেখাচ্ছে না। আচ্ছা এরো দেখাচ্ছে না, এটা টিমের হয়তো কোনো একটা সমস্যা। আহ তো এরপর আহ এরপর কি আছে, মেন ইমেজের পজিশনটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো, এটা চাইলে আমরা রাইটে ক্লিক করতে পারবো, রাইটে যদি দিতে চাই, এই যে কোথায় চলে আসছে, এটা রাইটে চলে আসছে, আপনি চাইলে এটাকে কি করতে পারতেছেন, ইমেজটাকে রাইটে দিয়ে ট্যাক্স গুলা বা কন্টেন্ট গুলা আপনি লেফটে নিতে পারবেন, বাট আমরা এটা লেফটে রাখি। এরপর হচ্ছে লেআউটের আমরা একটা কি দিতে পারবো, স্টাইল দিতে পারবো। আমরা যদি স্টাইল 2 দিই, 2 দিলে দেখবেন এই যে এই ইমেজ গুলার যে থাম্বলাইন গুলো ছিল, সরি থাম্বলাইনের যে ইমেজ গ্যালারি গুলো ছিল, এগুলা কি হচ্ছে একটা স্টাইলটা চেঞ্জ হয়েছে, তাই না? এই যে দেখেন, এটা এক ধরনের একটা স্টাইল হয়েছে, যেটা একটার পর একটা স্ক্রল হচ্ছে ইমেজ। এরপর থার্ড একটা স্টাইল আছে, যেটা হচ্ছে এই যে এই টাইপের একটা, আপনি চাইলে কি কি দিতে পারতেছেন, একটা স্টাইল দিতে পারতেছেন। তো আপনি স্টাইল 1 রাখতে পারেন, আমাদের স্যাম্পল সাইডে কিন্তু কি আছে, স্টাইল 1 এ আছে, অথবা আপনি চাইলে স্টাইল 2 রাখতে পারেন। স্টাইল 2 মোটামুটি ভালোই, খারাপ না। স্টাইল 2 ধরেন আমি রাখলাম, আচ্ছা স্টাইল 2 না রাখি, স্টাইল 1 এ রাখি। হুম। আচ্ছা এরপর আমাদের কি আছে, আচ্ছা এরপর আছে হচ্ছে থাম্বলাইন। থাম্বলাইন কাকে বলা হয়, থাম্বলাইন হচ্ছে এই জায়গায় দেখেন, এই এই যে প্রোডাক্টটা আছে, এই প্রোডাক্টটা যে বাকি ইমেজ গুলো আছে সেগুলো এই জায়গায় যে জায়গায় দেখানো হয়, এগুলোকে বলা হচ্ছে কি থাম্বলাইন। এই থাম্বলাইনের ডিজাইনটা আপনি কি করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। থাম্বলাইনের প্রথম লেআউটটা কি, থাম্বলাইনটা কোন সাইডে থাকবে, লেফটে থাকবে। এখন থাম্বলাইনটা কোথায় আছে, এখন থাম্বলাইনটা আছে হচ্ছে বাটমে। বাটন মানে কিসের বাটমে, এই যে গ্যালারিটা আছে, যে ইমেজটা আছে, ইমেজটা বাটনে তো আছে, তাই না? যদি আপনি লেফটে দেন, তাহলে লেফটে হওয়ার কথা, লেফটে কিন্তু এখনো হয়নি। লেফটে না হওয়ার কারণ কি, লেফটে না হওয়ার কারণ হচ্ছে এটা সাইজটা একটু ছোট। যদি আমরা এটা সাইজটা একটু বড় করি, ফুল সাইজ করে, ফুল সাইজ করে দেখেন, এই যে থাম্বলাইনের সাইজ গুলো এখানে, থাম্বলাইনের যে সরি যে থাম্বলাইন গুলো ছিল এগুলো লেফটে দেখাচ্ছে। হ্যাঁ, এরপর যদি আরো চাইলে আমরা কি করতে পারবো, এটাকে রাইটে দিতে পারবো। যদি রাইটে দিই, তাহলে এই থাম্বলাইন গুলা রাইটে চলে আসছে। বোঝা গেছে কথা? আচ্ছা তাইলে আমরা এটা বাটমে রাখি, বাটমে দিলে এটা বাটমে থাক। এরপর হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ থাম্বলাইন, আপনি কয়টা থাম্বলাইন দেখাবেন সেটা আপনি এখান থেকে কি করতে পারবেন, সিলেক্ট করতে পারবেন। এরপর হচ্ছে আহ এরপর হচ্ছে স্লাইড বার আছে, স্লাইড বার আমাদের নাই, স্লাইড বার আমাদের প্রয়োজন নাই। এরপর যেটা আছে সেটা হচ্ছে কি মিডিয়া। হ্যাঁ, মিডিয়াতে আমরা চাইলে ইমেজ গুলা পোর্ট্রেট করতে পারবো।
আমাদের এটা যেহেতু ল্যান্ডস্কেপে আছে, এটা অ্যাডাপ্ট টু ইমেজে হয়ে আছে, এরপর হচ্ছে স্কোয়ার করতে পারবো। যদি আমাদের ইমেজটা থাকতো, এটা হচ্ছে কিনা আমি দেখি, এটা হচ্ছে না। হ্যাঁ, ইমেজ সাইজের অ্যাডাপ্ট টু ইমেজ মানে কি? অ্যাডাপ্ট টু ইমেজ মানে হচ্ছে আমাদের ইমেজ, যে ইমেজটা আছে এই ইমেজটার সাইজে সেকশনটা হবে। হ্যাঁ, যদি পোর্ট্রেট হইতো তাহলে এটা পোর্ট্রেট হয়ে যাওয়ার কথা, বাট এটা হচ্ছে না কেন আমি জানি না। এটা থিমের হয়তো কোনো একটা সমস্যা হইতে পারে, এটা পোর্ট্রেট হচ্ছে না। হ্যাঁ, এরপর যদি আমি চাই স্কোয়ার করতে, স্কোয়ার কিন্তু হচ্ছে না, এটা অ্যাডাপ্ট টু ইমেজ হয়ে আছে। হ্যাঁ, তাহলে এটা অ্যাডাপ্ট টু ইমেজে রাখি। এরপর শো জুম ইমেজ, জুম ইমেজ হওয়ার কথা, এই যে জুম হচ্ছে, তাহলে আমরা চাইলে এটা জুম নাও করতে পারতাম। আহ এরপর আছে হচ্ছে গ্লারি পপ আপ, গ্লারি পপ আপ তার সমস্যা নাই। ভিডিও লেআউট, আমাদের এখানে ভিডিও নাই। আর হচ্ছে বেজ, আমরা এখানে বেজ গুলো দেখাতে পারি। আচ্ছা, সাবটোটালটা আমরা চাইলে এখানে, সাবটোটালটা কোনটা, এই যে সাবটোটালটা আছে, সাবটোটাল আছে, এই জিনিসটা আপনি চাইলে কি করতে পারেন, আনমার্ক করে দিতে বা হাইড করে দিতে পারেন। এরপর হচ্ছে সিলেক্ট এসএল, সিলেক্ট এসএল আমাদের নাই। তারপর হচ্ছে শো স্টিকি অ্যাড টু কার্ট, স্টিকি একটা অ্যাড টু কার্ট এখানে দেখানোর কথা। এই যে এটা মনে এই এই যে জায়গাটা, এটার আপনি কি করতে পারবেন, একটা ডিজাইন দিতে পারবেন। হ্যাঁ, এটা কিন্তু আসছে না। আচ্ছা, এই যে তাহলে একটা স্টিকি কার্ড দেখেন, আমি যখন কি করব, সবাই দেখতে পাচ্ছেন এটা, যখন আমি স্ক্রল করতেছি দেখেন এই প্রোডাক্টটা একটা স্টিকি অ্যাড টু কার্ট আসছে, এই যে দেখেন এই জায়গায় একটা কি আসছে, একটা স্টিকি অ্যাড টু কার্ট আসছে, তাই না? তাহলে এভাবে চাইলে আমরা এটার স্টাইলটা চেঞ্জ করতে পারবো। যদি স্টাইল 1 দিই, তাহলে এটা এখানে নিচে দেখানোর কথা, দেখবে এটা এখানে নিচে দেখাচ্ছে, এই যে এটা নিচে দেখাচ্ছে স্টিকি ভাবে। সো এইটার দুইটা স্টাইল অ্যাভেলেবেল আছে, আমরা স্টাইল 1টা আপাতত রাখলাম। আচ্ছা, এরপর আছে হচ্ছে শো ট্যাবস। আপনি এখান থেকে ট্যাবস যদি কি করে দেন, আনমার্ক করে দেন, তাহলে আপনার যে নিচে একটা ট্যাব ছিল, এই যে ট্যাবগুলো ছিল, এই ট্যাবগুলো আপনি এখানে আনমার্ক করে দিলে ট্যাবটা চলে যাবে। তা আমি দিলাম, ট্যাবগুলো আমার প্রয়োজন আছে, ট্যাবগুলো আমি রাখলাম। ট্যাবগুলো রাখার পর ট্যাবগুলোর আমি একটা লেআউট দিতে পারবো, কয়েকটা লেআউট আছে ট্যাবগুলো। যদি আমি এখানে ক্লিক করি, প্রথম আছে কি ভার্টিক্যাল, ভার্টিক্যাল দিলে এটা এই জায়গায় চলে আসার কথা। ভার্টিক্যাল যখন দিচ্ছি দেখেন ট্যাবটা কোথায় চলে আসছে, ডেসক্রিপশনটা এই জায়গায় চলে আসছে। হ্যাঁ, আগে ছিল কোথায়, আগে একদম নিচে ছিল না, বাট এটা এখানে কি চলে আসছে, ডেসক্রিপশনটা নিচে চলে আসছে। এই যে আমাদের যে কন্টেন্ট গুলো ছিল এই কন্টেন্ট গুলো এখানে ট্যাব আকারে চলে আসছে। দেখেন এই ট্যাবটা এখান থেকে আপনি যদি অন করেন, তাহলে এই ট্যাবটা দেখানো হচ্ছে, এটা হচ্ছে ভার্টিক্যাল। এরপর যদি আমি দিই ভার্টিক্যাল উইথ স্লাইড বার, তাহলে কি হবে, কি হবে, তাহলে এটা এখানে ভার্টিক্যালি আছে, যখন আপনি ক্লিক করবেন এখানে স্লাইড হয়ে আপনার ডেসক্রিপশনটা আসতেছে। আগে কি হয়েছে, জাস্ট এটা ক্লিক করার পর নিচে আপনার ট্যাবটা খুলছিল, বাট এটা এখন কি হচ্ছে, স্লাইড বার হচ্ছে। আচ্ছা, এরপর আর কি আছে, হরিজন্টাল আছে, হরিজন্টাল যেটা আমরা একটু আগে দেখছি। তাহলে আমাদের স্যাম্পল সাইডে কিন্তু এটা হরিজন্টালি আছে, তাই না? হরিজন্টালি আছে, সেহেতু এটা হরিজন্টালি থাক, সমস্যা নাই। এরপর আছে হচ্ছে পপ আপ। পপ আপটা কি, পপ আপটা হচ্ছে না, এটাতে যদি ডেসক্রিপশনটা যদি আপনি ক্লিক করেন, তাহলে একটা পপ আপ আসছে। হ্যাঁ, পপ আপ হয়ে আপনার ডেসক্রিপশনটা দেখাচ্ছে, তাহলে এটা হচ্ছে পপ আপ। বাট আমাদের যেহেতু কি আছে, বাট হরিজন্টাল আছে, হরিজন্টালে আমরা আপাতত রাখি। এরপর এই লেআউটটা আমরা মোবাইলে চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, যদি আমরা একটু মোবাইলে দেখি, মোবাইলে দেখেন এই যে এই জিনিসটা আমরা এখানে কি করতে পারবো, মোবাইলেও এই ট্যাবটা আমরা চেঞ্জ করতে পারবো। এটা এখন আছে কি, ভার্টিক্যাল আছে, তাই না? যেটা এটা একটা নিচে যেহেতু আছে, এটা ভার্টিক্যাল আছে, ভার্টিক্যালই তো আপনি কি দিতে পারবেন, স্লাইড বার দিতে পারবেন। যখন আপনি এই জায়গায় আসবেন, ডেসক্রিপশনে ক্লিক করবেন, তখন সেটা কি হয়ে আসার কথা, স্লাইড বার হয়ে আসে, যে স্লাইড হয়ে এক পাশ থেকে আসছে, তাই না? এরপর একটা অপশন আছে, সেটা হচ্ছে কি, আপনি এখান থেকে পপ আপও করে দিতে পারবেন আপনার মোবাইলে। এটা পিসিতে চেঞ্জ হবে না, শুধু চেঞ্জ হবে কোথায়, শুধু মোবাইলে চেঞ্জ হবে, পিসিতে আপনার এভাবেই আছে, বাট আপনি যখন মোবাইলে যাবেন তখন আপনার এটা কি হয়ে গেল, পপ আপ হয়ে গেল। তাহলে এটা এভাবেই থাক, পপ আপ। আচ্ছা, পপ আপ না রাখি, পপ আপ না রাখি, এটা হচ্ছে ভার্টিক্যালটাকে। আচ্ছা, তাহলে সব সময় যেটা আপনাদেরকে আগে ক্লাসে বলছিলাম, সব সময় আমাদেরকে মোবাইল ভার্সন, মোবাইল ভার্সনের কথা আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে। হ্যাঁ, এরপর হচ্ছে, আচ্ছা এটা স্টাইলটা নাই। আচ্ছা, এরপর আপনি চাইলে ডেসক্রিপশনের সাইজটা আপনি চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, এই ডেসক্রিপশন টাইটেলটা আপনি চেঞ্জ করতে পারবেন, ফন্ট আপনি যদি একটু বড় দিতে চান আপনি দিতে পারবেন। আমাদের স্যাম্পল সাইটে ডিফল্ট যেটা আছে সেটাই আছে, 18 থাক, সমস্যা নেই। এরপর আহ, একদম নর্মাল যেগুলো আমরা আগে দেখছিলাম সেগুলো এখান থেকে চাইলে আমরা বোল্ড করতে পারবো। এরপর টেক্সট ট্রান্সফার করতে পারবো, ক্যাপিটালাইজ করতে পারবো। হ্যাঁ, ক্যাপিটালাইজ করলে এগুলো পুরোটা ক্যাপিটালাইজ হয়ে যাওয়ার কথা, হয় যে ক্যাপিটালাইজ তো আগে থেকে আছে, আপার কেস করতে পারবো। হুম,
তাহলে আমরা কি করতে পারি, এটা আপাতত নানে রাখি। হ্যাঁ, এই যে আপার কেস হয়ে গেল। তাহলে এতটুকুতে আমাদের মোটামুটি যে প্রোডাক্ট পেজটা ছিল ওটা মোটামুটি ডান। হ্যাঁ, ডিজাইন করা হয়ে গেছে, তাই না? আচ্ছা, এর নিচে কি আছে? প্রোডাক্টের স্টাইল আছে, আপনি এখান থেকে প্রোডাক্টের স্টাইল দিতে পারবেন। প্রোডাক্টের স্টাইল এখানে হবে না, এখান থেকে ইমেজের রেশিওটা আপনি চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, আচ্ছা সরি, এটা প্রোডাক্টের না, এটা এক্সট্রা একটা সেকশনের, তো আমাদের আপাতত নাই, সেহেতু এটা নিয়ে আমাদের কথা বলার প্রয়োজন নাই প্রোডাক্ট বান্ডিলের। সেহেতু আমাদের যেহেতু প্রোডাক্ট বান্ডিল নাই, সেহেতু আমাদের এটার প্রয়োজন নেই। হ্যাঁ, তাহলে এতটুকুতে আমাদের যে স্টোরটা ছিল সেটার মতো করে আমরা কি করতে পারছি, পূরণ করতে পারছি, তাই না? আমরা চাইলে টাইটেল গুলো কিন্তু আচ্ছা, একটা আমাদের মিস আছে, সেটা হচ্ছে আমি একটা জিনিস মিস করছি, সেটা হচ্ছে এখানে কিন্তু অনেকগুলো ওয়ার্ড আছে, তাই না? বাট আমাদের ক্ষেত্রে ওয়ার্ড কিন্তু অনেক কম। এই যে ওয়ার্ড অনেক কম, সেই ওয়ার্ডটা আমরা বাড়াতে পারবো কেমনে? এখান থেকে আপনি প্রত্যেকটা ধরে ধরে আপনি চেঞ্জ করতে পারবেন। ধরেন আপনি টাইটেলটা চেঞ্জ করতে যাচ্ছেন, হ্যাঁ, টাইটেলটা কিছু একটা চেঞ্জ করতে যাচ্ছেন সিএসএস, সে ধরেন আপনি ফন্ট সাইজটা বড় করবেন। ফন্ট সাইজটা বড় করতে চাইলে এখানে টাইটেলে ঢুকলে আপনি দেখবেন এখানে ফন্ট সাইজের অপশন আছে। ফন্ট সাইজটা আপনি এখান থেকে কি করতে পারতেছেন, বড় ছোট করতে পারতেছেন। আমি যেটা ডিফল্ট ছিল ওটাই রাখি। টেক্সট কালারটাও আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। ধরেন আপনি টেক্সট কালারটা দিলেন, এটা টেক্সট কালারটা আপনি এখান থেকে কি করতে পারছেন, চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, এরপর আমাকে চেঞ্জ করতে হচ্ছে টাইটেলে না, বাকি সবকিছু আপনি এখানে ঢুকে ঢুকে আপনি চেঞ্জ করতে পারবেন। আমার যেহেতু এখন শর্ট ডেসক্রিপশনটা চেঞ্জ করতে হচ্ছে, আমি শর্ট ডেসক্রিপশনে গেলাম। শর্ট ডেসক্রিপশনে যাওয়ার পর এখানে ওয়ার্ড নাম্বার আছে, এখানে ওয়ার্ড নাম্বার 17 আছে। আমার এখানে 17টা কি দেখাচ্ছে, ওয়ার্ড দেখাচ্ছে, তাই না? তাইলে আমি এখানে যেহেতু আমার স্যাম্পল সাইটে অনেকগুলো ওয়ার্ড দেখাচ্ছে, ধরুন আমি দিলাম এখানে 50 দিলাম, ধরুন দিলাম আমি 50। 50 দিলে এই যে আমার 50টা এখানে কি দেখাচ্ছে, ওয়ার্ড এখন দেখাচ্ছে। আমি এখানে ফন্ট সাইজটা হালকা একটু বড় করে দিই, তখন দিলাম 15 দিলাম। 15 দিলে দেখেন আমার মোটামুটি হয়ে যাচ্ছে। অথবা আপনি একদম যদি মিলাইতে চান, এটা একটু সাইজ বড় আছে, ফন্ট সাইজটা একটু হালকা বড় আছে স্যাম্পল সাইটে, এটা মেবি 70/80 টাইপের কিছু একটা হওয়ার কথা। এই যে 18 দিলে আমার মোটামুটি কিন্তু সিমিলার টাইপের একটা সাইজ হচ্ছে। অথবা আপনি এখান থেকে ধরেও দেখতে পারবেন যে এটা সাইজটা কত। হ্যাঁ, এক্সপেক্ট করে আপনি এখান থেকে সাইজটাও দেখতে পারবেন। তাহলে এতটুকুতে আমাদের মোটামুটি কমপ্লিট, সিমিলার টাইপের কিছু একটা হয়ে গেছে, তাই না? এরপর যদি আপনি চান বাকিগুলো আপনি চেঞ্জ করতে পারেন। প্রাইসের ক্ষেত্রে আপনি যদি সাইজটা চেঞ্জ করতে চান, চেঞ্জ করতে পারতেছেন। হ্যাঁ, 3 দিলে আপনার সাইজটা বড় হওয়ার কথা, এই যে হয়ে গেল। তো বাকিগুলাও আহ বাকিগুলাও যেভাবে আছে এভাবে আপনারা কি করতে পারবেন এখান থেকে চেঞ্জ করতে। আচ্ছা, এখানে টার্মস এন্ড কন্ডিশনটা আমি এখানে করতে পারি না, রিমুভ করে নেই। টার্মস এন্ড কন্ডিশনের জন্য নিচে যদি যাই, এটা মেবি থিম সেটিংস আছে থাকার কথা। এই যে থিম সেটিংস এ ঢোকার পর এখানে কিছু অপশন আছে, অপশন গুলো আমরা আপাতত বাদ দিচ্ছি। আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে কি, শো টার্মস এন্ড কন্ডিশন চেকবক্স। এটা যদি আমরা রিমুভ করে দিই, তাইলে এখান থেকে রিমুভ হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, এই যে রিমুভ হয়ে গেল। অথবা আপনি দিয়ে আপনি কি করতে পারবেন, আপনি এখানে আপনার টার্মস এন্ড কন্ডিশন গুলা, এই যে আপনি চাইলে আপনার এখানে টার্মস এন্ড কন্ডিশন গুলো দিতে পারেন। হ্যাঁ, এই যে টার্মস এন্ড কন্ডিশনটা আপনি এখানে আপনার যদি কোনো টার্মস এন্ড, এটা কিন্তু একটা বাল্কি টেক্সট। হ্যাঁ, আপনি যদি কোনো টার্মস এন্ড কন্ডিশন থাকে আপনি এখানে কি দিতে পারবেন, আপনার টার্মস এন্ড কন্ডিশন গুলো দিতে পারবেন। হ্যাঁ, এখান থেকে আপনি টার্মস এন্ড কন্ডিশন গুলো চেঞ্জ করতে পারতেছেন। সো আমার যেহেতু টার্মস এন্ড কন্ডিশন নাই, আপনি এখান থেকে আমি এখান থেকে কি করলাম, ডিলিট করে দিলাম। তাহলে ডিলিট করার পর দিলাম সেভ। তাইলে এতটুকুতে আমাদের আহ যে স্টোরটা আছে, আমরা যেটা পূরণ করতেছিলাম গ্যালাক্সি জিরোর প্রোডাক্ট পেজটা আমরা কি করতে পারছি, পূরণ করতে পারছি, তাই না? এতটুকু সবার বুঝে আসছে? জি ভাই। আচ্ছা, তাইলে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে কি, আপনারা পুরো হোম পেজটা গ্যালাক্সি জিরো যে স্টোরটা আছে, galaxy0.0usa.com-এ যাবেন। যাওয়ার পর কি করবেন, প্রথমে হোম পেজটা ডিজাইন করবেন। এরপর হচ্ছে কি করবেন, প্রোডাক্ট প্রথমে যেটা আছে এটা ডিজাইন করবেন। হ্যাঁ, বুঝা গেছে? বুঝতে জি পারছেন? ভাইয়া। আচ্ছা, তাহলে এতটুকুতে কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, আশা করতেছি নাই। সো আমাদের আজকের ক্লাসটা এতটুকুই। বাট আরেকটা জিনিস আপনাদের একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আমরা যখন প্রোডাক্ট পেজটা তো সেভ করলাম, তাই না?
প্রোডাক্ট পেজে যদি যাই, আমাদের এখন নতুন যেভাবে ডিজাইন করছিলাম ওভাবে দেখাচ্ছে, তাই না? যে টাইটেল, ডেসক্রিপশন, এরপর একটু বাকি জিনিসপত্র যেগুলো ছিল এভাবে দেখাচ্ছে। এখন যদি আমরা প্রত্যেকটা প্রোডাক্টে যাই, প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু এই সেম লেআউটটা দেখাচ্ছে, তাই না? আর কন্টেন্ট গুলো চেঞ্জ হচ্ছে, টাইটেলটা চেঞ্জ হচ্ছে, তারপর ডেসক্রিপশন গুলো চেঞ্জ হচ্ছে, প্রাইসটা চেঞ্জ হওয়ার কথা ছিল, এখানে যেহেতু সব জিরো সেহেতু জিরো দেখাচ্ছে। এই যে ডেসক্রিপশনটা কিন্তু চেঞ্জ হচ্ছে, প্রোডাক্ট অনুযায়ী কিন্তু চেঞ্জ হচ্ছে, তাই না? বাট লেআউটটা কিন্তু সেম। লেআউট মানে আমি কি বোঝাচ্ছি, এই যে টাইটেল আছে, এরপর ডেসক্রিপশন আছে, এরপর এই যে লেআউটটা আছে, এই লেআউটটা কিন্তু সেম, বাট টেক্সট গুলো বা কন্টেন্ট গুলো চেঞ্জ হচ্ছে, তাই না? প্রোডাক্টটা চেঞ্জ হচ্ছে আর কি। বাট আমরা যদি গ্লাক্সি জিরোতে যাই, এখানে যদি শুধু টেক্সট চেঞ্জ হচ্ছে, তাই না? এটা হচ্ছে একটা একটা লেআউট। এরপর যদি আমরা উপরে যাই, এটা মেবি ট্রিনিটিতে চেঞ্জ আছে। এখানে যারা একটা প্রোডাক্টে যাই, দেখেন এটা আর কিন্তু এটা কিন্তু একদম সেম না, অনেক ডিফারেন্ট, তাই না? এই দেখেন এখানে কিন্তু অনেক ডিফারেন্ট। এখানে কালার আছে, তারপর এখানে টেকনোলজি নামে আলাদা একটা কি আছে, টেকনোলজি নামে আলাদা একটা ট্যাব আছে, 3টা ট্যাব দেওয়া আছে। এরপর নিচে যদি যান, এটা পুরো একটা পেজ। এই যে এখানে একটা ভিডিও আছে, এগুলা ছবি আছে, তারপর ইমেজি টেক্সট আছে, তারপর এখানে একটা আবার একটা টেক্সট টাইপের কিছু, এটা এখানে একটা সেকশন আছে, হ্যাঁ, টেক্সটের আর ইমেজের। এরপর দেখেন পুরো একটা কি আছে, পুরো একটা সেকশন। বাট আমাদের ক্ষেত্রে কিন্তু সবগুলাই সেম, তাই না? বাট আচ্ছা, গ্যালাক্সি জিরো আর একটা প্রোডাক্ট দেখেন, এটা একটা প্রোডাক্ট, একটা প্রোডাক্ট না। এক্ষেত্রে দেখেন এটার ক্ষেত্রে তেমন কিছু নাই, এটার ক্ষেত্রে জাস্ট কিছু কি আছে, রিভিউ আছে, এরপর হচ্ছে কি আছে, উপরে ডিসক্রিপশনটা আছে, এরপর আর কি আছে, এরপর উপরের প্রোডাক্টের ইনফরমেশনটার সেকশনটা আছে আর কি। বাট এই ক্ষেত্রে দুইটা কিন্তু ডিফারেন্ট। এই ডিফারেন্ট সেকশন গুলো আমরা কিভাবে করব সেটা আমরা নেক্সট ক্লাসে দেখবো, হ্যাঁ। এক্ষেত্রে আমাদের প্রোডাক্টে যদি দেখি, আমাদের প্রোডাক্টে কিন্তু সবগুলাই সেম, এই যে সবগুলাই সেম। আমাদের যদি একটাতে চেঞ্জ করি, আমরা যদি এখন গিয়ে এটাতে চেঞ্জ করি, সব প্রোডাক্টে কিন্তু কি দেখাচ্ছে, সবগুলা সেম 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 লেআউটটা সবগুলা প্রোডাক্টে দেখাচ্ছে। সো এটা আমরা স্পেসিফিক প্রোডাক্টের জন্য স্পেসিফিক ভাবে লেআউট কিভাবে ডিজাইন করবো সেটা আমরা নেক্সট ক্লাসে দেখবো, ঠিক আছে? বুঝে গেছে কথা? সো আপাতত জি। আমরা আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, আপনারা একটা প্রোডাক্টের কি ডিজাইন করবেন, লেআউটটা ডিজাইন করবেন। এই যে বায়োএক্স যেটা আছে, এটার লেআউটটা আপনারা ডিজাইন করবেন। বুঝা গেছে? আচ্ছা, আজকের ক্লাস নিয়ে কারো কি কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, আমি রেকর্ডিংটা অফ করে দিই।